मैं तो उम्मती हूँ ऐ शाहे उम्मत। काबिल एहतराम दोस्तों, बुजुर्गों, अजीजों, अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु, अल्लाह পাকের রাস্তার মুজাহাদার মধ্যে আমার আপনার এবং तमाम ইনসানিয়াতের হেদায়েত আছে। হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত মুজাহাদাকে শর্ত রাখছেন। এই কথা আল্লাহ পাক কালামে পাকে নিজে ফরমাইছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে আল্লাহ পাকের জন্য আল্লাহ পাকের রাস্তায় মুজাহাদা করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত হেদায়েতের যত রাস্তা আছে সমস্ত রাস্তা তার জন্য অবশ্যই খুলে দেবেন। এখানে লামে তাকিদ আছে, ওলামায়ে কেরাম ফরমান যেখানে লামে তাকিদ আছে লানাহদিয়ান্নাহুম, সেখানে বুঝতে হবে অবশ্যই অবশ্যই, কোনো সন্দেহ নাই আল্লাহ পাক তার জন্য এটা করে দিবেন। কিন্তু বুঝার জিনিস, যেই মুজাহাদার সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত হেদায়েতের ওয়াদা রাখছেন, সে মুজাহাদা কাকে বলে? আর যে হেদায়েতের ওয়াদা আল্লাহ তাআলা রাখছেন, সে হেদায়েতই বা কি? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জামানাতে মুসলমান এই হেদায়েত শব্দটার ব্যাপারে একটা বহুত বড় গলদ জিহালতের মধ্যে আছে। মুসলমান এই জামানায় মনে করে ইসলামের কিছু আমল করে নেওয়াকে হেদায়েত বলে। আমি কালেমা পড়ছি, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি যাকাত দেই, আমি হজ করি, আমি উমরা করি, আমি নফল পড়ি, আমি মসজিদ মাদ্রাসায় চাঁদা দেই, বাস আমি তো পাক্কা হেদায়েতের উপরে আছি। ইসলামের নামে কিছু আমল করে নেওয়াকে কি হেদায়েত বলে? অথচ এই আমলগুলোর অনেকগুলো আমল মক্কার কাফেররাও করত, মদিনার মুনাফিকরাও করত। মক্কার কাফেররা প্রতি বছর বায়তুল্লাহ হজ করত। আসেন এখানে কেউ প্রতি বছর হজ করেন? শত শত বছর ধরে তারাই বায়তুল্লাহর মুতাওয়াল্লি ছিল, বায়তুল্লাহর খাদেম ছিল, বায়তুল্লাহর চাবি তাদের কাছে ছিল, বায়তুল্লাহতে গেলাফ তারাই পরাইতো। এমনকি প্রতি বছর तमाम দুনিয়া থেকে যত হাজী সাহেবরা হজ করতে আসতো মক্কাতে, তাদের কাছ থেকে মক্কার কাফেররা একটা টাকাও নিত না, বরং পুরা সময় তাদের মেহমানদারি করত। এক বেলা তাদের চুলা জ্বালাইতে দিত না, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করত, আরাম-আয়েশের ব্যবস্থা করত, তাদের সব জরুরত পুরা করত, জমজমের পানি খাওয়াইতো। তাদের সমস্ত জরুরত পুরা করার পরেও যখন তারা হজ করে ফেরত যাইতো, তাদেরকে রাস্তার পাথেও দিত, এমনকি ঘরওয়ালাদের জন্য হাদিয়া দিয়া বিদায় করত। এই আমলগুলো কারা করত? আমরা কি কথা বুঝতেছি? কথা কি শুনছি আমরা? তখন মাত্র শুরু করছি, একটু ধ্যানের সাথে শোনা চাই। আমি কোনো বয়ান করতে আসি নাই, আমি আপনাদের সামনে একটা প্রস্তাব পেশ করতে আসছি। ফয়সালা তো আপনারা করবেন, আপনারা সমঝদার। মক্কার মুশরিকরা এত খরচ করতো হাজিদের পেছনে, যেটা এই জামানায় কল্পনাও করা যায় না। এই জামানায় তো আপনার টাকা দিয়ে আপনাকে হজ করায়। আপনার পেছনে কি খরচ করবে? আপনার পয়সা দিয়ে আপনি হজ করেন আজকে। অথচ মক্কার মুশরিকরা ওই জাহেলিয়াতের জামানায় হাজিদের কাছ থেকে একটাও পয়সা নিত না, তাদের পুরা মেহমানদারি করত, বরং তাদের যাওয়ার রাস্তার খরচ দিত, ঘরওয়ালাদের হাদিয়া দিত। মদিনার মুনাফিক যারা ছিল তারাও অনেক আমল করত। কি আমল করত? তারা কালেমা পড়তো, কালেমা স্বীকার করত, কালেমার সাক্ষী দিত, নবীর পেছনে এসে মসজিদে নববীতে জামাতের সাথে নামাজ আদায় করত, মসজিদে নববীর মকামি আমলে বসতো, তালিমে, তাদরিসে, তাফসিরে, কোরআনের হালকায় বসতো। মসজিদে কোনো কিছু জরুরত দেখা দিলে তারাও এটার মধ্যে হাত লাগাইতো। এমনকি নবীজির সাথে হজে যাইতো, উমরায় যাইতো, জিহাদেও যাইতো। কারা যাইতো? আমরা কি কথা শুনতেছি? কথা বুঝতেছি? মক্কার মুশরিকদের মধ্যে এই আমলগুলো ছিল, মদিনার মুনাফিকিনদের মধ্যে এই আমলগুলো ছিল। তাহলে বলেন তো, তারা কি হেদায়েত প্রাপ্ত ছিল? বলেন না।
কোথাও আল্লাহ রাব্বুল ইজ্জত এক মুহূর্তের জন্য স্বীকার করছেন যে মক্কার মুশরিকরা অথবা মদিনার মুনাফিকরা হেদায়েতের উপরে আছে? তাহলে মুসলমান এই জমানায় এই আমলগুলো করে কিভাবে দাবি করে যে আমরা হেদায়েতের উপরে আছি? এই আমলগুলো তো মক্কার মুশরিকরা করতো, মদিনার মুনাফিকরা করতো। মুসলমান আজকে এই আমলগুলোর বুনিয়াদেই তো দাবি করে যে আমি হেদায়েতের উপরে আছি। কি ঠিক কিনা বলে? তাহলে ইসলামের নামে কিছু আমল করে নেওয়া, বড় বড় কিছু আমল করে নেওয়া, এটাকে কি হেদায়েত বলে? তাহলে হেদায়েত কাকে বলে? আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। অর্থাৎ যেরকম ভয় পাওয়া আল্লাহ পাকের হক, আল্লাহকে ওইরকম ভয় করো। এরকম না যে দিনের বেলা তো আল্লাহকে ভয় করি আর রাত্রে গোপনে গুনাহে লিপ্ত হই, আবার দিনের বেলা ইস্তেগফার করি, মানুষকে দেখাই যে আমি তো বহুত বড় আল্লাহওয়ালা, খোদা বেরু মুত্তাকি। এরকম ভয় না। যেমন দিনে আল্লাহকে ভয় করো, গোপনে প্রকাশ্যে যেরকম আল্লাহকে ভয় করো, গোপনে সাত্যবক জমিনের নিচে গেলেও আল্লাহকে ওইরকমই ভয় করো, আসমানে বিমানের উপরে উঠলেও আল্লাহকে ওইরকমই ভয় করো। দ্বিতীয় কথাটা বড় আজীব কথা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথাটা আল্লাহ পাক বলছেন মুসলমানদেরকে না, বরং ঈমানওয়ালাদেরকে, যারা নিজেদের ঈমানদার দাবি করে। আবার আল্লাহ তাআলা তাদেরকে ঈমানদার বলেই সম্বোধন করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, মুসলমান হওয়ার আগে তোমার মওত যেন না আসে। বড় আজীব কথা। আল্লাহ পাক বললেন ঈমানওয়ালা, আবার বলেন মুসলমান হওয়ার আগে যেন তোমার মওত না আসে। কথাটা কেমন শোনা যায়? যদি বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফের, মুসলমান হওয়ার আগে তোমার মওত যেন না আসে, তাহলে কথাটা মানানসই হইতো। আমরা কি কথা বুঝতেছি? আল্লাহ পাক ঈমানওয়ালাকে বলতেছেন মুসলমান হওয়ার আগে মরো না। তাহলে ঈমান আনলে কি সে মুসলমান? বলেন না। আমরা তো মনে করি ঈমান আনলেই মুসলমান, ঈমান আছে মুসলমান হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা বলতেছে, এই ঈমানওয়ালা, মুসলমান হওয়ার আগে মরো না। তাহলে ঈমান আনলেই কি সে মুসলমান? হেফজখানায় ভর্তি হলে কি সে হাফেজ? মাদ্রাসায় ভর্তি হলে কি সে আলেম? ডাক্তারিতে চান্স পেলে কি সে ডাক্তার? বলেন না। নাকি যে আজকে ভর্তি হলো, যে আজকে চান্স পেল, তাকে একটা লম্বা সময় মেহনত মুজাহাদা করার পরে তাকে সনদ দেওয়া হবে, পরীক্ষা হবে, যদি কামিয়াব হয় তাহলে সে হাফেজ, তাহলে সে আলেম, তাহলে সে ডাক্তার। এরকমই তো দুনিয়ার দস্তুর তো এটাই। চান্স পেলেই কাউকে কোনো সনদ দেওয়া হয় না, তার পরীক্ষা হয়, লম্বা সময় মেহনত মুজাহাদা করতে হয়, তারপরে কামিয়াব হলে তাকে সনদ দেওয়া হয়। ঈমান আনছে, সে ইসলামে দাখিল হয়েছে, ইসলামে চান্স পাইছে, তার মানে কি সে মুসলমান হয়ে গেছে? এক লম্বা সময় ইসলামের মাদ্রাসায়, ইসলামের বিদ্যালয়ে বা ইসলামের মাযহাবে তাকে মেহনত মুজাহাদা করার পরে তার ইমতিহান হবে, পরীক্ষা হবে, কামিয়াব হলে তাকে মুসলমান বলা হবে। ওই অবস্থায় সে মরলে সে কামিয়াব। এই মুসলমানকে বলা হয় হেদায়েত প্রাপ্ত। পাক্কা মুসলমান যে, যার জিন্দেগিতে পুরা ইসলাম আসছে, তাকে বলা হয় হেদায়েত প্রাপ্ত। আংশিক ইসলাম যার জিন্দেগিতে আসছে তাকে হেদায়েত প্রাপ্ত বলা হয় না। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআনে হাদিসে কোথাও এই কথা বলেন নাই যে তুমি আংশিক দিনের উপরে চলো তুমি কামিয়াব হয়ে যাবে। কোথাও অনুমতি দেন নাই আল্লাহ পাক 99 ভাগ দিনের উপরে চলো, 1 ভাগ মন চাহে চলো, তবু তুমি কামিয়াব হইবা। 99 ভাগ দিন তো মানছই, আর কত মানবা? যেমন এই মুসলমান, এই জামানার মুসলমান বলে, হুজুর ফিতনা ফাসাদের জামানা, ঘরে বাইরে কোথাও দিনের মাহল নাই, সব জায়গায় ফিতনাই ফিতনা। এই জামানাতে পুরা দিনের উপরে চলা কি সম্ভব? এটা তো বাড়াবাড়ির কথা বলতেছেন। কথাটা তো একটু বাড়াবাড়ি হয়ে গেল। পুরা দিনের উপরে চলাকে হেদায়েত বলে, আমরা কি সব গোমরা নাকি? দেয় আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আমার কথা না, উলামায়ে কেরামের কথা না, কোন নবীর কথা না, খোদ আল্লাহ পাকের কথা। এই ঈমানওয়ালারা দিনের উপর
আংশিক চলো না পুরা চলো, পুরাপুরি ইসলামের উপরে চলনেওয়ালা হয়ে যাও। আর আল্লাহ পাকের দস্তুর হলো, আল্লাহ পাকের নিয়ম হলো, আল্লাহ পাক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, বান্দা বান্দিকে এমন কোন হুকুম করেন নাই যেটা বান্দা বান্দির সাধ্যের বাইরে। আর ওই আল্লাহ হুকুম করছেন পুরা দিনের উপরে চলো, তাহলে পুরা দিনের উপরে চলা বান্দার সাধ্যের ভেতরে না বাইরে? এখন জবাব দেন। পুরা দিনের উপরে চলা বান্দার সাধ্যের ভেতরে, কারণ আল্লাহ পাক পুরা দিনের উপরে চলার হুকুম দিচ্ছেন। আর এমন কোন হুকুম বান্দাকে আল্লাহ দেন নাই যেটা বান্দার সাধ্যের বাইরে। এই পুরা দিনের উপর চলাকে হেদায়াত বলা হয়। আংশিক আর মন চাহে ইসলামের উপর চলাকে গুমরাহি বলা হয়। যে তার মন মতো তার পছন্দ মাফিক ইসলামের উপরে চলে, যেটা ভালো লাগে এটা মানে, যেটা ভালো লাগে না এটা মানে না, যেটা সহজ সেটা মানে, যেটা কঠিন সেটা মানে না, যেটা বুঝে আসে এটা মানে, যেটা বুঝে আসে না এটা মানে না। এই ইসলামের উপরে যে চলনেওয়ালা তাকে হেদায়েত প্রাপ্ত বলা হয় না, তাকে বলা হয় জাহেল। সে বহুত বড় গুমরাহের মধ্যে আছে। সে মনে করতেছে আমি হেদায়েতের উপরে আছি, আসলে সে ওই রকম গুমরাহের উপরে আছে যেরকম গুমরাহিতে মক্কার কাফেররা ছিল, মদিনা মুনাফিকরা ছিল। তারাও নিজেদেরকে হেদায়েত প্রাপ্ত মনে করত। এই জন্য পুরা ইসলামের উপর চলাকে হেদায়েত বলে, আংশিক ইসলামের উপর চলাকে গুমরাহি বলে। যদি কেউ আংশিক ইসলামের উপর চলে মনে করে আমি হেদায়েতের উপরে আছি, সে বহুত বড় জিহালতের মধ্যে আছে। এই হেদায়াত পাওয়ার জন্য আল্লাহ তাআলা শর্ত রাখছেন, যে আল্লাহ পাকের রাস্তায় মুজাহাদা করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার হেদায়েতের সমস্ত রাস্তা সমূহ খুলে দিবেন। এখন হেদায়াত কাকে বলে এটা তো বুঝে আসলো, কিন্তু যে হেদায়াত আল্লাহ পাক মুজাহাদার উপরে মওকুফ করছেন, যে হেদায়েতের শর্ত রাখছেন আল্লাহ পাক মুজাহাদার মধ্যে, ওই মুজাহাদা কাকে বলে? আমার আজকের আলোচনার বিষয় আসলে এই মুজাহাদা কাকে বলে। মুজাহাদা কাকে বলে? যে মুজাহাদার সাথে আল্লাহ পাক হেদায়েতের ওয়াদা রাখছেন। মুজাহাদা, জুহুদ, একই শব্দ থেকে আসছে। কাকে বলে মুজাহাদা? মুজাহাদার সোজা বাংলা হলো কষ্ট, কুরবানি। এই জামানার মুসলমান এই মুজাহাদা শব্দটার ব্যাপারেও একটা ধোঁকা খাইছে। এই জামানার মুসলমান মনে করে দিনের জন্য যে কোনো তরিকায় জান মাল কুরবানি করাকে মুজাহাদা বলে। এর দ্বারা হেদায়েত মিলবে, আখিরাতে জান্নাত মিলবে। যে কোনো তরিকায়, জামানা মোতাবেক, পরিবেশ পরিস্থিতি মোতাবেক যে কোনো তরিকায় কেউ দিনের জন্য কষ্ট কুরবানি করবে, এটাকে মুজাহাদা বলা হবে। আর এর বিনিময়ে সে হেদায়েত পাবে, আখিরাতে জান্নাত পাবে। এই জামানায় মুসলমান এইটা মনে করে। অথচ যে কোনো তরিকায় দিনের নামেও যদি জানমালের কুরবানি করে, এটাকে মুজাহাদা বলে না। খুব ভালো করে বুঝি কথাটা। যেমন যে কোনো তরিকায় নামাজ পড়াকে কি নামাজ বলে? যে কোনো তরিকায় হজ করাকে কি হজ বলে? যে কোনো তরিকায় জিকির করাকে কি জিকির বলে? না, বরং একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনার সাহাবায়ে কেরামের তরিকায় নামাজ পড়াকে নামাজ বলে, হজ করাকে হজ বলে, জিকির করাকে জিকির বলে। অন্য কোন তরিকায় নামাজ পড়লে এটাকে নামাজ বলে না, অন্য কিছু বলে। হজ করলে অন্য কিছু বলে। ঠিক তেমনি মেরে আজিজো, একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবায়ে কেরামের তরিকায় দিনের জন্য জানমালের কুরবানি করাকে মুজাহাদা বলে। অন্য কোন তরিকায়, রেওয়াজি তরিকায়, জামানার সাথে খাপ খাওয়ায় মিলে চলনেওয়ালা তরিকায়, রুসমি বা রেওয়াজি তরিকায়, এক কথায় একটা হলো মাসনুন তরিকা, যেটা নবীজি করছেন, সাহাবারা করছেন। আর একটা হলো উনাদের তরিকা ছাড়া অন্য তরিকা, যেটা গায়রে মাসনুন তরিকা। গায়রে মাসনুন তরিকায় দিনের জন্য হলেও জানমাল কুরবানি করাকে মুশাক্কাত বলে। একটা মুজাহাদা আর একটা মুশাক্কাত। বাহ্যিকভাবে দেখলে মনে হবে দুইটাই তো কষ্ট, এবং দুইটাই দিনের জন্যই কষ্ট। কিন্তু একটা মুজাহাদা আর একটা, জি পিছনে যারা বুঝতেছি, আমরা যারা পিছনে তারা বুঝতেছি,
বয়ানের মাঝে একটা কথা বলে দিই, যে কথাগুলো বলতেছি আলহামদুলিল্লাহ এবং ইনশাআল্লাহ একটা কথা আমার কথা না, এটা জামানার যিনি আমির হযরতজির পক্ষ থেকে কথাগুলা শুধু আপনাদেরকে পৌঁছাইতেছি, আমি শুধু পৌঁছানোওয়ালা, চেষ্টা করতেছি শতভাগ হুবহু পৌঁছাইতে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এগুলো একটা আমার কথা না, এগুলো আমানত, এই জন্য পৌঁছাইতেছি, এই জন্য বোঝার চেষ্টা করা চাই। যদি আজকে এই কথাগুলো বুঝে নেই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত মওত পর্যন্ত এই কামের উপরে জমে থাকার এবং সুন্নত তরিকায় কাম করার তৌফিক নসিব করবেন। বাহ্যিকভাবে দেখলে দুইটাই মনে হয় দিনের জন্য কষ্ট কোরবানি, কিন্তু একটা হলো মুজাহাদা আর একটা হলো মুশাক্কাত। যদি দিনের জন্য জানমাল কুরবানি করার তরিকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কেরামের তরিকায় হয় তাহলে সেটা মুজাহাদা, আর যদি অন্য কোনো তরিকায় হয় সেটা হবে মুশাক্কাত। কিন্তু দুইটাই মনে হবে দিনের জন্য, কিন্তু দুইটা দুই জিনিস, আর দুইটার বদলাও দুই রকম। মুজাহাদার বিনিময়ে দুনিয়াতে হেদায়েত মিলবে, আখিরাতে জান্নাত মিলবে। মুশাক্কাতের বিনিময়ে দুনিয়াতে শুধু কষ্টই মিলবে আর আখিরাতে আযাব মিলবে। মনে হবে দিনের জন্য, কিন্তু একটা মুজাহাদা একটা মুশাক্কাত, একটার মধ্যে হেদায়েত আর একটার মধ্যে জাহালাত। একটা মিসাল দিলে বুঝবেন, মিসাল দিব, শুনবেন। যাদের হাতে মোবাইল আছে তারা শুনবেন, মোবাইলটা বন্ধ করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোন এক জং থেকে ফারেক হয়ে, অর্থাৎ কোন একটা যুদ্ধ থেকে একটু অবসর হয়ে দেখলেন কাফেররা তাদের সমস্ত হাতিয়ারগুলো একটা গাছের মধ্যে ঝুলায় রাখে। তাদের যত তীর তলোয়ার বল্লম ঢাল আছে সব একটা গাছে ঝুলায় রাখে, আবার যখন দরকার হয় ওই গাছটা থেকে নিয়ে নেয়। দূর থেকে দেখে সাহাবায়ে কেরামের বড় ভালো লাগছে, দেখতে সুন্দর দেখা যায়। আল্লাহ নবীর কাছে আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো তাদের সব হাতিয়ারগুলো একটা গাছে ঝুলায় রাখে, দেখতে বড় সুন্দর দেখা যায় দূর থেকে। আপনি আমাদের জন্য এরকম একটা গাছ তাই করে দেন, আমরাও আমাদের হাতিয়ারগুলো ওই গাছে ঝুলায় রাখবো। সাহাবারা কি এমন কোন গাছ চাইছেন যে গাছের ওনারা সেজদা করবেন, বা যে গাছ ঘিরে ওনারা উরুস করবেন, মাহফিল করবেন, গাছকে পূজা করবেন? এরকম কিছু চাইছেন? কথা বুঝতেছি ভাই? কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শক্ত জবাব দিলেন, বড় শক্ত একটা জবাব দিলেন। কি বললেন? বলেন, তোমাদের উদাহরণ হলো বনী ইসরাইলের মতো। বনী ইসরাইল জাতি তাদের নবী মুসা আলাইহিস সালামকে সেই কথা বলছিল যে সমস্ত জাতির মাবুদের মূর্তি আছে, আমাদের মাবুদের কোনো মূর্তি নাই, আপনি আমাদের মাবুদের একটা মূর্তি বানায় দেন, আমরা এই মূর্তির পূজা করব। কোন জিনিসকে আল্লাহ রাসূল কোন জিনিসের সাথে মেলাইলেন? সাহাবারা তো একটা গাছই চাইছিলেন, বেশি কিছু না, বাস এই গাছের মধ্যে হাতিয়ার লটকায় রাখবেন। কিন্তু কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন শক্ত জবাব দিলেন? তার কারণ হলো, মেরে আজিজ, কথাটা খুব ভালো করে বুঝি, মুসলমানের জন্য কোন অবস্থায় কাফের মুশরিকের তরিকার সাদৃশ্য অবলম্বন করার কোনো অনুমতি নাই। যেই মেহনতের তরিকা কাফের মুশরিকের সাথে মেলে, বাতিলের সাথে মেলে, সেই তরিকা অবলম্বন করার কোনো অনুমতি ইসলামে নাই, চাহে সেটা যত মামুলি হোক, যত সাধারণ মনে হোক। আরেকটা মিসাল দিলে বুঝবেন, এটা খুব মশহুর মিসাল। মাশওয়ারার ফাজাইল বলতে গিয়ে আমরা এই মিসালটা দেই, কিন্তু আজকে মাশওয়ারার ফাজাইল বলবো না, এদিকে অন্য একটা ইশারা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে নামাজের দিনের জন্য কিভাবে ডাকা যায় এটার মাশওয়ারা করতেছেন, পরামর্শ করতেছেন, রায় চাইছেন সাহাবাদের কাছে, বলো নামাজের জন্য মানুষকে কিভাবে ডাকা যায়। একজন রায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আগুন জ্বালায় দেন, আগুন দেখে মানুষ নামাজে আসবে। আল্লাহ রাসূল বলেন, না, এটা মাজুসীদের তরিকা, যারা আগুনের পূজা করে এটা তাদের তরিকা। এক সাহাবী বললেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ ঘন্টা বাজায় দেন, ঘন্টার আওয়াজ শুনে মানুষ নামাজে আসবে। আল্লাহ রাসূল বলেন, না, এটা তো নাসরানীদের তরিকা, খ্রিস্টানরা গির্জায় ঘন্টা বাজায়। এভাবে এক এক সাহাবী এক একটা তরিকার কথা বলতেছেন, প্রত্যেকটাই আল্লাহ রাসূল ইনকার করতেছেন। কেন? প্রত্যেকটা তরিকায় ওই জামানার কোনো না কোনো বাতিল ব্যবহার করে। মাশওয়ারায় কোনো ফয়সালা হলো না। সাহাবায়ে কেরাম
অনেক রায় দিলেন, কিন্তু প্রত্যেকটা তরিকায় ওই জমানার কোনো না কোনো বাতিল ব্যবহার করে। আল্লাহ রসুল একটাও কবুল করলেন না, ইনকার করলেন। মশওয়ারা শেষ করে সবাই যার যার বাড়িতে চলে গেলেন। কিন্তু সাহাবায়ে কেরামের উপরে ফিকিরটা খুব গালেব হলো, কি করা যায়, মানুষকে নামাজে কিভাবে ডাকা যায়। যখন মেরে আজিজ, খুব ভালো করে শুনি কথাটা, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওই জামানার রেওয়াজি তরিকা যেটাকে বাতিল ব্যবহার করতেছে, এই তরিকাকে ইনকার করছেন, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী সাহায্য আসছে। কিরকম? আল্লাহ রাব্বুল ইজ্জত সাহাবায়ে কেরামের দিলের মধ্যে আযানকে ইলহাম করছেন। গায়েবী ভাবে আল্লাহর তরফ থেকে আযান দেওয়া হয়েছে। আর এই আযান এত শক্তিশালী এক আমাল, যেটাকে শয়তান পর্যন্ত ভয় পায়। শয়তান আপনার নামাজকে ভয় পায় না। আপনি নামাজে দাঁড়াবেন, শয়তান দিলের মধ্যে ওয়াসওয়াসা ঢালে। বাইতুল্লাহ শরীফে হজ করতে যাবেন, সেখানে পর্যন্ত শয়তান ওয়াসওয়াসা ঢালে। কিন্তু যখন আযান চালু হয়ে যায়, যত দূর পর্যন্ত আযানের আওয়াজ যাইতে থাকে, শয়তান থাকতে থাকে, টিকতে পারে না। আযান শেষ, আবার শয়তান ফেরত আসে। আবার যখন ইকামত চালু হয়ে যায়, আবার শয়তান ভাগতে থাকে। ইকামত শেষ, আবার শয়তান ফেরত আসে। এখন আপনার নামাজের মধ্যে ওয়াসওয়াসা ঢালে। আযানকে বলা হয়েছে দাওয়াতে তাম, পরিপূর্ণ দাওয়াত। এত কুওয়াতি এক মেহনত আল্লাহ রাব্বুল ইজ্জতের তরফ থেকে কখন আসছে? যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম ওই জামানার রেওয়াজি তরিকা যেটা বাতিল ব্যবহার করতেছিল, এটাকে ইনকার করছেন, তখন আল্লাহর তরফ থেকে এই আযানের তোহফা আসছে, হাদিয়া আসছে। এখন আমি আপনাদের একটা সওয়াল করব, খুব ভালো করে শুনবেন। এই সওয়ালটা হযরতজি বয়ানের মধ্যে করছেন, এই জন্য করতেছে। এই সওয়ালের মধ্যে অনেক কিছুর প্রশ্নের সব জবাব দেওয়া আছে। মেরে আজিজো, আযান শরীয়তের কয়টা আমলের দাওয়াত বলেন? ইসলামের কয়টা আমলের দাওয়াত? আযান কয়টা আমলের দিকে ডাকে? আমার কথা কি আমরা কি বুঝতেছি? কথা পিছনে যারা বুঝতেছেন, একটু 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 তাওয়াজ্জু দরকার। এই জামানায় আল্লাহ পাক যাকে মুজাদ্দিদের মাকাম দিয়েছেন, তার কথা তো গাফলতের সাথে কথা শুনলে, হাজারবার শুনলেও এটা জেহেনে ঢুকবে না। একটু তাওয়াজ্জু চাই এই কথাগুলো। এই কথাগুলোর মধ্যে আমাদের বহুত বড় খায়রের ফয়সালা আছে। বহুত বড় খায়ের যদি আসবে, অনেক মাসলা হাল হয়ে যাবে, অনেক সওয়ালের জবাব পেয়ে যাবেন। আযান শরীয়তের একটা আমলের দিকে ডাকে। আযান কি রোজার দিকে ডাকে, হজের দিকে, পর্দার দিকে? শরীয়তের একটা আমলের দিকে ডাকার জন্য আল্লাহ রাসূল বাতিলের তরিকা ব্যবহারের অনুমতি দেন নাই। তাহলে আমি আপনি যে মানুষকে দাওয়াত দিচ্ছি দিনের দিকে, আমি কি একটা আমলের দিকে দাওয়াত দিচ্ছি না পুরা দিনের দিকে দাওয়াত দিচ্ছি? পুরা দিনের দিকে। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমলের দিকে ডাকার জন্য বাতিলের তরিকা ব্যবহারের অনুমতি না দিয়ে থাকেন, তাহলে আমি আপনি পুরা দিনের দিকে ডাকার জন্য বাতিলের তরিকা ব্যবহারের অনুমতি কার কাছ থেকে পাইলাম? কে দিল এই অনুমতি যে আমি আপনি বাতিলের তরিকা ব্যবহার করে মানুষকে পুরা দিনের দিকে ডাকবো, যেখানে আল্লাহর নবী ইসলামের একটা আমলের দিকে ডাকার জন্য বাতিলের তরিকা ব্যবহারের অনুমতি দেন নাই? আমি আপনি পুরা দিনের দিকে ডাকার জন্য বাতিলের তরিকা ব্যবহারের অনুমতি কার কাছ থেকে পাইলাম? আজকে তো আফসোস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিন্দা না করে বাতিলের তরিকায়, ইসলামের দুশমনের তরিকা ব্যবহার করা হচ্ছে ইসলামকে জিন্দা করার জন্য। আর মনে করতেছি যে বাতিল যে তরিকায় দুনিয়াতে বাতিল জিন্দা করতেছে, মুসলমান যদি ওই তরিকায় দ্বীন জিন্দা করার কোশিশ না করে, তাহলে সে বাতিলের সাথে টেক্কা দিয়ে পারবে না। মুসলমানের বড় বড় মাথাওয়ালারা পর্যন্ত এই কথা বলে যে বাতিল যে তরিকায় দুনিয়াতে বাতিল জিন্দা করতেছে, মুসলমানকে ওই তরিকায় দ্বীন জিন্দা করতে হবে। জেনে রাখেন, মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় হযরতজি পুরা দুনিয়ার ছিলেন। উনি কসম খেয়ে কথা বলছেন, বাতিল যে তরিকায় দুনিয়াতে বাতিল জিন্দা করতেছে, মুসলমান যদি ওই তরিকা ব্যবহার করে দ্বীন জিন্দা করার চেষ্টা করে, খোদার কসম শেষ পর্যন্ত বাতিলই জিন্দা হবে, দ্বীন জিন্দা হবে না, বাতিল আরো জিন্দা হবে। একটা মিসাল দিলে বুঝবেন, শুনবেন।
রাজি আছেন না? খুব বিরক্ত লাগতেছে? আপনারা তো অনেক আশা করে আসছিলেন, খুব সুন্দর একটা বয়ান শুনবেন, ইজতেমা হয়ে গেছে, কিন্তু এগুলো কি শুনতেছেন? একটু তাওয়াজ্জুর সাথে শোনেন, কথাগুলো আমানত হিসেবে পৌঁছাইতেছে। আমাদের হযরতজি কোন এক মুসলমান দেশ সফরে গেছেন জামাত দিয়া। এক মুসলমান দেশ, এক নামে চিনবেন সবাই, এবং শহরটাও অনেকে চিনবেন, এই জন্য নাম বলতেছে না। ওই শহরে নামাজের ওয়াক্ত হয়ে গেল, আজান হলো, এত সুন্দর আজান হলো, সবার দিল একেবারে খুব খুব মুতাসসির হলো, একেবারে মক্কার মতো আজান। হযরতজি আজান শুনে মুয়াজ্জিনের ফজাইল বয়ান করলেন। আমরা তো মুয়াজ্জিনের অনেক ফজাইল জানি, উনি একটা আজীব ফজাইল বলছেন, সেটা হলো নামাজ, আজান এবং ইকামতের মাঝখানে মুয়াজ্জিনের মাকাম আল্লাহর কাছে কিরকম। উনি বললেন, দেখো, একজন মুজাহিদ আল্লাহ পাকের রাস্তায় জখম হয়ে জমিনে রক্ত মাখা অবস্থায় গড়াগড়ি খাইতেছে, কিছুক্ষণ পরেই তার শাহাদাত নসিব হবে। ওই অবস্থায় ওই মুজাহিদের মাকাম আল্লাহ পাকের কাছে যেই রকম, আজান আর ইকামতের মাঝখানে মুয়াজ্জিনের মাকাম আল্লাহর কাছে ওই রকম। এই কথা বলে বললেন, চলো আমরা মুয়াজ্জিনের জিয়ারত করি। এই জামানায় কেউ তো মুয়াজ্জিনের জিয়ারত করে না, সবাই ইমাম সাহেবের জিয়ারত করে। অথচ কিয়ামতের দিন সবচেয়ে উঁচা গর্দানওয়ালা কে হবে? মুয়াজ্জিন হবে। কিয়ামতের দিন মখলুকের মধ্যে সবচেয়ে বেশি সাক্ষী কার পক্ষে হবে? মুয়াজ্জিনের পক্ষে হবে। মানে মুয়াজ্জিনের জিয়ারত করতে বেরোলেন জামাতকে নিয়ে, দেখা হলো ইমাম সাহেবের সাথে। ইমাম সাহেবের জিয়ারত করলেন, মুসাফা করলেন, জিজ্ঞাসা করলেন, ইমাম সাহেব আপনাদের মুয়াজ্জিন সাহেব কোথায়, ওনার সাথে একটু দেখা করবো। ইমাম সাহেব জবাব দিলেন, আমাদের দেশে কোনো মুয়াজ্জিন নাই। মুয়াজ্জিন নাই, এত সুন্দর আজান কে দিল? তো ইমাম সাহেব বলেন, দেখেন মুয়াজ্জিন রাখলে অনেক সমস্যা, বেতন দিতে হয়, বোনাস দিতে হয়, ছুটি ছাটা দিতে হয়, সুবিধা অসুবিধা দেখতে হয়। আমরা মুয়াজ্জিন রাখার ঝামেলায় যাই নাই। আমরা মক্কা মদিনার আজান নেটে রেকর্ড করে রাখছি। যখন আজানের ওয়াক্ত হয়, পুরা দেশে নেটের কানেকশন দেওয়া আছে, একবারে আমরা নেটের আজান চালু করে দেই, পুরা দেশে একসাথে মক্কা মদিনার আজান হয়ে যায়। পুরা দেশে একসাথে মক্কা মদিনার আজান হয়ে যায় মুয়াজ্জিন ছাড়াই। আচ্ছা বলেন তো আজিজো, এই আজান কি ওই আজান হবে যে আজান শুনে শয়তান ভাগবে? আজান তো মক্কা মদিনার আজান। এই আজান কি ওই আজান হবে যে আজান আল্লাহর আরশে আজিমে পৌঁছাবে, বাইতুল মামুরে ফেরেশতারা নামাজ পড়বে যেটা শুনে? আল্লাহ মাফ করেন, আমার তো মনে হয় এই আজান শুনে শয়তান আরো কাছে আসবে। তাহলে যেখানে সুন্নতের এলাওয়া, সুন্নতের পরিবর্তে রেওয়াজি তরিকায় টেকনোলজি ব্যবহার করে দিনের মেহনত করা হলো, সেখানে ইসলাম জিন্দা হলো না ইসলাম দাফন হলো? বলেন না। যেখানে সুন্নত দাফন হলো আর রেওয়াজ জিন্দা হলো, সেখানে ইসলাম জিন্দা হলো না ইসলাম দাফন হলো? মেরে আজিজো, ইসলাম তো জিন্দা হবে সির্ফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের তরিকা মুজাহাদার দ্বারা। অন্য কোন তরিকায়, রেওয়াজি তরিকায়, জামানার এতেবারে টেকনোলজি ব্যবহার করে, কাফের মুশরিকের তরিকা, বাতিলের তরিকা ব্যবহার করে যদি ইসলাম জিন্দা করার চেষ্টা করা হয়, খোদার কসম শেষ পর্যন্ত বাতিল জিন্দা হবে, ইসলাম দাফন হয়ে যাবে। মেহনত করতে করতে আমাদের নজর, আমাদের ইয়াকিন হালাতের দ্বারা মুতাসসির হয়ে যায়। আমরা হালত দেখে ঘাবড়ায় যাই। বাতিল এমন সুরত নিয়া, এমন শেকেল নিয়া আমাদের সামনে এসে হাজির হয়, আমরা দেখি আমাদের যাওয়ার রাস্তা তো বন্ধ, আমরা আর আগাইতে পারতেছি না। ওই অবস্থায় আমাদের দিল যদি কমজোর হয়, সুন্নতের দিকে আল্লাহ পাকের যে ওয়াদা, এই ওয়াদার ইয়াকিন না থাকে, তাহলে আমরাও সুন্নত তরিকা থেকে ডান দিকে বাম দিকে বাইপাস হয়ে বাতিলের তরিকার দিকে চলে যাই। এই জন্য এই কথার ইয়াকিন রাখা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার সাথে আল্লাহ পাকের যে গায়েবী মদদ আর নুসরতের ওয়াদা আছে, অন্য কোন তরিকার সাথে এটা বিলকুল নাই। একটা মিসাল দিলে বুঝবেন কেন সুন্নত তরিকার উপরে জমা চাই, হর হালতে কেন সুন্নত তরিকার মতেই ইস্তেকামত থাকা চাই, আর সুন্নত তরিকার সাথে আল্লাহর কিরকম গায়েবী মদদ আর নুসরত। সূরা তাহরিমের মধ্যে একটা ঘটনা আসছে তাফসিরে।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদত মোবারক ছিল, এটা উনি আসরের পরে এক এক করে বাড়ি বাড়ি সব আম্মাজানের ঘরে জিয়ারতে যাইতেন। সব আম্মাজানদের ঘরে যাইতেন একজন একজন করে, এবং আম্মাজানরা জানতেন যে আল্লাহ নবী এই সময় আসবেন ঘরে, ওনারা ইন্তজারে থাকতেন। আল্লাহ নবীর এই যাওয়াটা শুধু জিয়ারতের উদ্দেশ্যে ছিল না, বরং তাদের তাফাক্কুদে আহওয়ালের জন্য ছিল, যে তারা যে ঘরের মধ্যে আছে তাদের দিলের মধ্যে দিনী কাইফিয়তটা কি। আজকে একজন বিবি আমার, তবুও তার দিনী কাইফিয়ত কি, তাই সে কোন দিনী হালতে আছে, এটা তাফাক্কুদ করার, এটা তাহকিক করার সময় আমার নাই। আর আল্লাহ নবীর এতজন বিবি ছিলেন, পুরা দুনিয়ার ফিকির করছেন, তারপরেও নিজের ঘরকে কিন্তু বলেন নাই। আসরের পরে বিবিদের ঘরে যাইতেন দেখার জন্য। আম্মাজানরা বলেন, ওই সময় যদি আল্লাহ রসুল দেখতেন কোনো এক বিবির দিল একটু দুনিয়ার দিকে ঝুঁকে গেছে, এমন কোন হাদিস শুনায় দিতেন, আম্মাজানদের দিল আবার আখিরাতের দিকে রুজু হয়ে যেত। আম্মাজানা ইন্তজারে থাকতেন আল্লাহ নবী আসবেন, কোন হাদিস শুনাইবেন। একদিন লম্বা সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ নবী আসতেছেন না। লম্বা সময় পার হয়ে গেছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা অল্প বয়স্ক ছিলেন, একটু চঞ্চল ছিলেন, একটু অভিমানী ছিলেন, আর মহব্বত বেশি ছিল। উনি ওনার বাদীকে পাঠাইলেন যে দেখো তো আল্লাহ নবী কার ঘরে। বাদী সবার ঘর ঘুরে আসছে, বাকি আম্মা জানা আয়েশার ঘরে চলে আসছেন, কারো ঘরে আল্লাহ রাসূল নাই, শুধু হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা আসেন নাই। আম্মা জানা আয়েশা বলেন, যাও তো দেখো তো যায়েনবের ঘরে কিনা। বাদী এসে খবর দিল, হ্যাঁ আল্লাহ রাসূল যায়েনবের ঘরে। কি করতেছেন? যায়েনব রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর খেদমতে মধুর হাদিয়া পেশ করছেন। আর এই মধু আল্লাহর নবীর বড় পছন্দের খায়েশাতের জিনিস। মধু পেয়ে আল্লাহ নবী খুব পান করতেছেন, আর আম্মাজানের সাথে একটু খোশ গল্প শুরু করছেন। এখানে একটু সময় বেশি পার হয়ে গেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু অভিমানে বললেন, ও আচ্ছা, আমাদের সময় যায়েনবকে দিয়ে দিল, ঠিক আছে, আজকে আমি এমন এক কৌশল খাটাবো, এরপর থেকে যায়েনবের ঘরে তো যাবেই না, আর গেলে কখনো মধু খাবে না। সেটা কি? আজকে আপনাদের যার ঘরে আল্লাহ রসুল আসবেন, আপনারা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মাগাফি খাইছেন? মাগাফি এক ধরনের গাছের রস, যেটা খাইলে মুখ থেকে বদবু আসে, খারাপ গন্ধ আসে। আম্মাজানরা সবাই আম্মাজান আয়েশাকে ভয় পাইতেন, সবাই রাজি হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে, আজকে আমাদের ঘরে আসলে আল্লাহ রসুলকে সওয়াল করবো। সবাই যার যার ঘরে চলে গেছেন। এখন আল্লাহ রসুল যেই আম্মাজানের ঘরে যান, ওই আম্মাজান জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মাগাফি খাইছেন? আল্লাহ রসুল একটু বিব্রত হন, একটু লজ্জা পান, না কই আমি তো মাগাফি খাইনি। মনে করেন আমার মুখ থেকে মনে খারাপ গন্ধ আসতেছে। এক আম্মাজান তো আম্মাজান আয়েশাকে এত ভয় পাইতেন যে ওনার ঘরের দরজায় এসে আল্লাহ রসুল দাঁড়াইছেন, দূর থেকে উনি বলতেছেন, ইয়া রাসূল আপনি কি মাগাফি খাইছেন? শেষ পর্যন্ত আল্লাহ রসুল কসম খেয়ে বসলেন, বলে না আমি তো মাগাফি খাই নাই, কিন্তু যেটা খাইছি কসম খেয়ে বলতেছি আর কোনোদিন এটা খাবো না। মধু না খাওয়ার কসম খাইছেন। আচ্ছা, মধু খাওয়া কি ফরজ, ওয়াজিব, সুন্নত? ওলামায়ে কেরাম বলছেন এটা সুন্নত না, বরং আল্লাহ নবীর একটা খায়সাতের জিনিস। আল্লাহ নবীর মহব্বতে কেউ খাইলে এটাতে সওয়াব আছে, শরীয়তের সুন্নতের মধ্যে এটা পড়ে না। ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, এরকম একটা জিনিস আল্লাহ রসুল না খাওয়ার কসম খাইলেন। এটা এমন কি ব্যাপার? এটা খুব মামুলি একটা বিষয়। মধু না খাইলে কি হবে বলেন? সারা জীবন যদি কেউ মধু না খায়, কোনো লোকসান আছে? কোনো গুনাহ হবে? সওয়াব কম হবে? আর মধু খাওয়ার জন্য কি নবীকে পাঠানো হয়েছে? কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত সাথে সাথে আয়াত নাযিল করলেন, সূরা তাহরিমের আয়াতগুলো পড়ে প্রথম দিকে। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি কি বিবিদেরকে খুশি রাখার জন্য ওই জিনিস নিজের উপর হারাম করতেছেন যে জিনিস আমি আপনার উপরে হালাল করছি? এরপরের কথাটা সবচেয়ে আজীব কথা, খুব ভালো করে শুনি। আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমাইলেন, আর জেনে রাখেন, আল্লাহ নবীকে বলেন, আর জেনে রাখেন আপনার পছন্দনীয় কোনো বিষয়ে যদি কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে আল্লাহ আপনার সাথে আছেন, জিবরিল আপনার সাথে আছেন, সমস্ত ফেরেশতার জগৎ আপনার সাথে আছেন, সমস্ত মুসলমান আপনার সাথে আছেন, সবাইকে নিয়ে আমি তার মোকাবেলায় আসব। আল্লাহ নবীর সামান্য একটা খায়েশের জিনিস, যেটা ফরজ ওয়াজিব সুন্নত না শরীয়তের, এই জিনিস ছেড়ে দিবেন নবী, এইটা আল্লাহ পাকের বরদাস্ত হইতেছে না।
বরং এই জিনিস সারার জন্য নবীকে যে ষড়যন্ত্র করছে তার মোকাবেলায় এক আল্লাহই তো যথেষ্ট, জিবরিল তো যথেষ্ট, ফেরেশতা একাই যথেষ্ট। কিন্তু পুরা কায়নাত নিয়ে আল্লাহ পাক তার মোকাবেলায় আসবেন। মেরে দোস্ত বুজুর্গ, যেই কামের জন্য নবীকে পাঠানো হয় নাই, সেই কামের সাথে যদি আল্লাহ পাকের এত বড় ওয়াদা থাকে, তাহলে যে কামের জন্য নবীকে পাঠানো হয়েছে ওই কামের সাথে আল্লাহর কেমন ওয়াদা আছে? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় দ্বীনের মেহনত করাকে মুজাহাদা বলে। এই মুজাহাদার সাথে আল্লাহ পাকের ওয়াদা আছে। অন্য কোন তরিকায় দ্বীনের নামে মেহনত করলেও এর সাথে আল্লাহ পাকের কোনো ওয়াদা নাই। বাতিল প্রস্তাব দিবে মুসলমানকে যে আসো আমার প্রস্তাবে একটু আমার মদত করো, আমার কাজে একটু সাহায্য করো, আমি তোমার জন্য সব রাস্তা খুলে দেব। বাতিল যখন দেখে মুসলমান মসনুন তরিকায় মেহনত করতেছে, সুন্নত তরিকায় মেহনত করতে করতে সে আল্লাহ পাকের গায়েবী সাহায্য পাওয়ার উপযুক্ত হইতেছে, তখন বাতিল চিন্তা করে যে তাকে মেহনত থেকে তো ফেরানো যাবে না, তার তরিকাটা বিগড়ায় দেই, তার মেহনতের তরিকাটাকে বিগড়ায় দেই, তাকে মসনুন তরিকা থেকে সুন্নত তরিকা থেকে একটু গায়রে মসনুন তরিকার দিকে একটু আমার দিকে নিয়ে আসে। বাতিল প্রস্তাব দেয় যে একটু আমাদের প্রস্তাবে একটু রাজি হয়ে যান, একটু আমাদের মদত করেন, তো আপনাদের মসজিদ খুলে দেব, আপনাদের মার্কাজ খুলে দেব, আপনাদের মাঠ দিয়ে দিব, আপনাদের মাসলা হাল হয়ে যাবে, একটু আসেন আমাদের সাথে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে বাইতুল্লাহ শরীফের ভেতরে ইজতেমায়ে আমল করতে পারতেন না, যেমন আজকে আমরা অনেক মসজিদে পারি না, অনেক মার্কাজেও পারি না। কথাগুলো আমরা শুনতেছি। মক্কার 13 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামের জন্য বাইতুল্লাহ শরীফের ভেতরে কোনো ইজতেমায়ে আমল করার অনুমতি ছিল না। এমনকি জামাতে নামাজ পড়াও নিষিদ্ধ ছিল, অনুমতি ছিল না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর তাওয়াফ করা এটাকে বড় পছন্দ করতেন। বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করা আল্লাহ নবীর বড় খায়েশাতের একটা আমল ছিল, আল্লাহ নবী বড় পছন্দ করতেন, খুব তাওয়াফ করতেন আল্লাহ রাসূল। বাতিল যখন দেখলো নবী তো তাওয়াফ করতেছে, কিন্তু বাইতুল্লাহর ভেতরে আমাদের 360টা মাবুদ, এইগুলাকে বলে বাতিল, কিন্তু বাইতুল্লাহর তাওয়াফ তো ঠিকই করে, এটা বন্ধ করতে হবে। বাতিল চিন্তা করলো নবীকে তাওয়াফ করতে দেওয়া যাবে না, তো তারা প্রস্তাব দিল, হে মুহাম্মদ, আপনি বাইতুল্লাহর তাওয়াফ করে এত পছন্দ করেন, অথচ ভেতরে আমাদের মাবুদের মূর্তিগুলাকে গোমরা বলেন, এটা আমরা বরদাস্ত করতে পারবো না। আপনি যদি আমাদের প্রস্তাবে একটু রাজি হয়ে যান, তাহলে বাইতুল্লাহ আপনার জন্য খুলে দেব। কি প্রস্তাব? আপনি 7 চক্করের মধ্যে কোনো একটা চক্করে একবারের জন্য হলেও আমাদের মাবুদের দিকে একটু মাথা ঝুঁকায় সম্মান দেখাবেন, বাস আমরা এতে খুশি হয়ে যাব, আপনার জন্য বাইতুল্লাহ খুলে দেব। এই জামানাতে নতুন কোনো ঘটনা ঘটবে না মেরে আজিজও, যা ঘটার সব 1450 বছর আগে ঘটে গেছে। এখন শুধু মিলাইতে হবে আর মিলাই চলতে হবে। এই যে বলে হায়াতুস সাহাবা ইনফিরাদি ভাবে পড়ো, এবং কোরআনের তাফসীরও পড়ো। হায়াতুস সাহাবা আমাদের কামের রাহবার, যে হায়াতুস সাহাবা পড়বে ইনশাআল্লাহ মাশওয়ারার মধ্যে সুন্নতের খেলাফ কোনো রায় কখনো সে দিবে না। তার মেহনত কোন হালতে, কঠিন থেকে কঠিন হালতে, এমনকি तमाम দুনিয়ার বাতিল তার মোকাবেলা আসলেও সে মেহনতের সুন্নত তরিকা থেকে রেওয়াজি তরিকা বা বাতিলের তরিকার দিকে যাবে না, যার সামনে হায়াতুস সাহাবা থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, ঠিক আছে, মনে মনে চিন্তা করতেছেন, ঠিক আছে, কি অসুবিধা, 7 চক্করের মধ্যে 1 চক্করে একবার একটু মাথাটা একটু ইশারা করলাম, বেশি না, একটু বাস হেলায় দিলাম, এতে যদি বাইতুল্লাহ খুলে দেয় অসুবিধা কি? আমার দিলের ইমানের মধ্যে তো কোনো তাবদীল হবে না, হবে বলেন? আল্লাহ নবী যদি একটু বাস বাতিলে দেখানোর জন্য একটু যদি মাথাটা একটু ইশারাও করতেন, এতে কি নবীজির ইমান নষ্ট হয়ে যেত? নবীজির ইমান কেমন ইমান? সমস্ত আম্বিয়া কেরামের ইমান একত্র করলে যা ইমান, নবীর একার ইমান তার চেয়ে বেশি। এই ইমান লয়া চিন্তা করলেন, ঠিক আছে একটু রাজি হয়ে যায়, বিনিময়ে যদি বাইতুল্লাহ খুলে দেয় অসুবিধা কি? মনে মনে রাজি হয়ে গেলেন। একটু পরে আবার চিন্তা করলেন, আচ্ছা আমি যে এতটুকুতে রাজি হব,
যদি এরপরে ওরা আবার নতুন করে প্রস্তাব নিয়ে আসে, একটা প্রস্তাবে রাজি হইলাম বাতিলের, এরপরে যদি আবার একটা প্রস্তাব নিয়ে আসে, আর না জানি এতটুকুতেও যদি আল্লাহ নারাজ হয়ে যান, চিন্তা করলেন না বাতিলের এতটুকু প্রস্তাবে রাজি হব না, চাহে যদি আমার বাইতুল্লাহ তাওয়াফ তারা বন্ধ করে দেয় দেখ, তবুও বাতিলের কোনো প্রস্তাবে রাজি হব না। আমার মাসনুন তরিকা থেকে আমি এতটুকু বাতিলের তরিকার দিকে যাব না। সাফ জানায় দিলেন, যাও ঠিক আছে, আমি তোমাদের বাতিল মাবুদকে একটু জাররা পরিমাণ ইশারায় সম্মান দেখাইতে রাজি না। চাহে তোমরা আমার তাওয়াফ বন্ধ করে দাও, তবু আমি রাজি আছি, কিন্তু তোমাদের মাবুদকে সম্মান দেখাইতে রাজি না। এ কথা জবাব দিয়ে দিলেন। মুশরিকরা চলে গেল। মুশরিকরা যাইতে না যাইতেই হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে প্রথম সিদ্ধান্তটা নিছিলেন, যদি আজকে আপনি বাতিলের প্রস্তাবে রাজি হয়ে সামান্য একটু মাথার ইশারাও করতেন ওদের মাবুদের দিকে, আল্লাহ তাআলা ফরমাইতেছেন আপনাকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে দ্বিগুণ শাস্তি দিতেন। দুনিয়াতে তো শাস্তি দিতেনই, আখিরাতে দ্বিগুণ আযাব দিতেন। এটার জন্য এত কঠিন কথা আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ রাসূলকে কোনোদিন বলেন নাই। যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী, যার ঈমান পাহাড় টুকরা টুকরা হয়ে যেতে পারে, গুড়া গুড়া হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের মধ্যে এতটুকু ছিদ্র হতে পারে না, এই ঈমানদার ব্যক্তির জন্যও আল্লাহ তাআলা অনুমতি দেন নাই বাতিলের প্রস্তাবে যাররা পরিমাণ রাজি হইতে। আমি আপনি কেন বাতিলের প্রস্তাবে রাজি হয়ে যাই? আমাকে আপনাকে কেউ অনুমতি দিল? জেনে রাখেন, বাতিল কখনো দিন জিন্দা করার খায়ের ইরাদার সাথে আপনার কাছে আসে না। বাতিলের দিলের মধ্যে কখনো দিন জিন্দা করার ইরাদা থাকে না, বরং দিনকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার ইরাদা থাকে। সে যখন দেখে সোজা আঙ্গুলে ঘি উঠতেছে না, আঙ্গুলটা একটু বাঁকা করে, হিকমত খাটায়, কৌশল খাটায়, আপনাকে তার ভেতরে নিতে চায়। যদি একবার নিতে পারে আপনাকে খেয়ে ফেলবে, আপনাকে আর দিন জিন্দা করতে দিবে না, বরং তখন সে আপনাকে তার বাতিলের দায়ী বানাবে। আজকে আপনি দিনের দায়ী হচ্ছেন, একদিন আপনি বাতিলের দায়ী হবেন যদি বাতিলের প্রস্তাবে রাজি হয়ে যান। বাতিল এটাই চায়। এই জন্য মেরে আজিজো, বাতিলের প্রস্তাবে রাজি না হওয়া। দ্বিতীয় হলো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, মাসনুন তরিকা হলো এই মেহনত করতে হয়ে আমি কখনো বাতিলের কোনো কথার প্রতি উত্তর বা প্রতিবাদ করব না। খুব ভালো করে শুনিয়ে কথাটা। মেহনত করতে করতে হালতের কারণে অনেক সময় আমাদের দিলের মধ্যে ইন্তেকামের জজবা আসে। কি জজবা? আরে আমাদের তো অনেক ছাতাইতেছে, অনেক কষ্ট দিতেছে, এখন আমাদের একটু প্রতিশোধ নেওয়া দরকার, আমাদের একটু পাল্টা জবাব দেওয়া দরকার। ওরা পারে, আমরা পারি না, আমরা কি সংখ্যায় কম? ইন্তেকামের জজবা এসে যায়, মোকাবেলার জজবা এসে যায়, টক্কর দেওয়ার জজবা এসে যায়। আর বাতিল এইটাই চায়। বাতিল চায় আমি আমার মেহনত ছেড়ে, সুন্নত তরিকার মেহনত ছেড়ে ওর তরিকার দিকে আমিও ওর সাথে মোকাবেলা যাই। এটাই বাতিল চায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, এক ইহুদি আসছে, আল্লাহ নবী পাশে বসা, ইচ্ছা মতো গালমন্দ শুরু করল হযরত আবু বকর সিদ্দিককে। যা তা বলতেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। নবীর পরে শ্রেষ্ঠ মানুষটা যে, তাকে যা তা বলতেছে একজন ইহুদি। হযরত আবু বকর সিদ্দিক খামোশ, একদম চুপ। ওদিকে পাশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে মুসকি মুসকি হাসতেছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সবর দেখতেছেন। বলতে 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 ইহুদি একটু বাড়াবাড়ি করে ফেলছে, এত বাড়াবাড়ি করে ফেলছে, শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা জবাব দিয়ে দিয়েছেন। জবাব দেওয়ার সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুখের হাসি মুছে গেছে, ওখান থেকে উঠে সোজা রওনা দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইহুদির দিক থেকে মনোযোগ সরাই দিয়েছেন, ইহুদির দিকে তাকারও নাই, দৌড় দিয়েছেন আল্লাহ নবীর পিছনে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো অন্যায় করে ফেললাম? এতক্ষণ আপনি বসা ছিলেন, মুস্কি মুস্কি হাসতেছিলেন, যেই আমি একটু জবাব দিয়ে দিলাম আপনার চেহারা নারাজি ফুটে উঠলো, আর আপনি উঠে আসলেন, আমি কি ভুল করে ফেলছি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, দেখো আবু বকর, যতক্ষণ তুমি খামোশ ছিলা ততক্ষণ তোমার পক্ষ থেকে এক ফেরেশতা ইহুদিকে জবাব দিতেছিল। যখন তুমি জবাব দিয়ে দিছো, ওই ফেরেশতা চলে গেছে, তোমার আর ওই ইহুদির মাঝখানে শয়তান চলে আসছে। আমি তো শয়তানের ওখানে থাকতে পারি না, এজন্য আমি চলে আসছি। আচ্ছা মেরে আজিজো, ইহুদির কটু কথার জবাবে একবার জবাব দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক, জবান দিয়ে দাও।
এতেই যদি ফেরেশতা চলে যায়, সেখানে আমি যদি হাত দিয়া জবাব দিতে যাই তাহলে কি হবে? বাতিলের জবান দিয়ে দিছেন, তাতে ফেরেশতা চলে গেছে, ইবলিস চলে আসছে। আর যদি আমি সেখানে হাত দিয়ে জবাব দিতে চাই বাতিলের, তাহলে কি অবস্থা হবে? এই জন্য ভালো করে একটা কথা শুনে রাখি আজকে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, এর আগে আরেকটা ঘটনা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় শুধু মার কেন খাইলেন? সাহাবারা কেন শুধু মার খাইলেন? মার দিতে পারতেন না? বদরে যে 1000 ফেরেশতা নামলো বদরের ময়দানে, এই 1000 ফেরেশতা কি আল্লাহর খাজানায় মক্কার জিন্দেগিতে ছিল না? উহুদে, খন্দকে, তবুকে, তায়েফে যত ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করছেন সমস্ত সাহাবায়ে কেরামের মদদ আর নুসরতের জন্য, এই ফেরেশতাগুলো কি মক্কার জমিনে আল্লাহ পাকের খাজানায় ছিল না? ছিল কি ছিল না? তাহলে মক্কায় কেন ফেরেশতা নাজিল হলো না? কেন মক্কাতে আল্লাহ তাআলা মোকাবেলা করার অনুমতি দিলেন না? মোকাবেলা করার কোনো অনুমতি ছিল না মক্কায়। শুধু মার খাইছেন, সবর করছেন আর কাম করতে থাকছেন। মক্কায় মসজিদ তো বন্ধ ছিল, কিন্তু কাম কি বন্ধ ছিল? বলেন না। মক্কায় জুলুম আর অত্যাচার তো ছিল অকথ্য, কিন্তু কাম কি বন্ধ ছিল একদিনের জন্য? কেন সাহাবায়ে কেরাম প্রত্যুত্তর দেন নাই? কারণ আল্লাহ তাআলার তরফ থেকে তখন অনুমতি ছিল না। মক্কার জমিনে বদলা নেওয়ার, প্রতিশোধ নেওয়ার, টক্করে যাওয়ার কোন অনুমতি আল্লাহ তাআলা দেন নাই। এই অনুমতি আসছে মদিনায় যাওয়ার পরে। এখন প্রশ্ন হলো, আমরা কেন টক্করে যাব না? খুব ভালো করে শুনি কথাটা। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কোন এক বয়ানের শেষের দিকে মজমাকে বলে বসলেন, আমি আমার এই কামকে মাক্কি তর্জ তরতিবের উপর রেখে দুনিয়া থেকে বিদায় চলে গেলাম। আমি আমার এই কামকে মাক্কি তর্জ তরতিবের উপর রেখে দুনিয়া থেকে চলে গেলাম। সাথীরা কথাটা বুঝতে পারে নাই। এই কথার অর্থ কি? মাক্কি তর্জ তরতিব বলতে উনি কি বুঝাইছেন? পরে যখন ওনাকে খুশুসি ভাবে জিজ্ঞাসা করলো, হযরত জি আপনি মাক্কি তর্জ তরতিব বলতে কি বুঝাইছেন? ইলিয়াস সাহেব রহমতুল্লাহ ফরমাইলেন, মক্কাতে যেরকম সাহাবায়ে কেরামের জন্য কাফেরদের মোকাবেলা করার অনুমতি ছিল না, ঠিক তেমনি আমার এই কাম করনে ওয়ালাদের জন্য বাতিলের মোকাবেলায় যাওয়ার কোনো অনুমতি নাই। খুব ভালো করে শুনি কথাটা বুঝতে পারছি। এটাই মাক্কি তর্জ তরতিব। মক্কাতে যেরকম কাফেরের মোকাবেলা, বাতিলের মোকাবেলা জবান দিয়ে না, হাত দিয়ে না, কোনোভাবে সরাসরি না, বরং শুধু কাম দিয়ে, ঠিক তেমনি এই কাম করনে ওয়ালাদের জন্য বাতিলের সরাসরি টক্করে যাওয়ার, মোকাবেলায় যাওয়ার কোনো অনুমতি নাই। তখন সাথীরা জিজ্ঞাসা করে বসলো, হযরত জি বুঝলাম মাক্কি তর্জ তরতিবে কাম চলতে থাকবে, কিন্তু কতদিন চলতে থাকবে? কতদিন শুধু মার খাবো, সবর করব? হযরত জি ফরমাইলেন, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসা পর্যন্ত কাম মাক্কি তর্জ ও তরতিবে চলতে থাকবে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যারা কাম করনে ওয়ালা তাদের জন্য কি বাতিলের মোকাবেলায় টক্করে যাওয়ার কোনো অনুমতি আছে? খুদার কসম, যে নিজের মসনুন তরিকায় মেহনত ছেড়ে, মাক্কি তরতিবে মেহনত ছেড়ে বাতিলের সরাসরি মোকাবেলায় যায়, চাহে জবান দিয়া হোক, চাহে হাত দিয়া হোক, বা অন্য কোনো শেকেলে হোক, সে আর যেই তবলিগি করে থাকুক, মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ তবলিগ থেকে সে বের হয়ে গেছে। অনুমতি নাই। এখন জেনে রাখেন, যারা এই কথা বলেন যে বাতিল তো মেহনত করতে 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 বাতিলের পানি তো মাথার উপরে চলে আসছে, আর কতদিন সবর করব? হযরতজিকে একজনই সওয়াল করছে, হযরত জি সবর তো করতেছি, সবর করতে করতে এখন বাতিলের পানি তো মাথার উপরে চলে আসছে, ডুবে যেতেছি, আর কত সবর করব? হযরত জি জবাব দিলেন, আরে যে সাঁতার জানে তার আবার পানি কখনো মাথার উপরে আসে নাকি? যে সাঁতার জানে তার কখনো পানি মাথার উপরে আসবে? পানি যতই বাড়তে থাকুক সে তো পানির উপরেই থাকবে। এই জন্য মেরে আজিজো, এই জামানায় যে সমস্ত মানুষরা বলে যে বাতিলের সাথে টেক্কা দিতে হলে
বাতিলের সাথে মোকাবেলা করতে হলে বাতিলের তরিকা ব্যবহার করা দরকার। 1400 বছর আগের তরিকা এই জামানার জন্য প্রযোজ্য না। তাদের জন্য একটা মিসাল দিতেছি, খুব ভালো করে শুনি, খুব ভালো করে শুনি। মানব সভ্যতার উন্নতির একেবারে শেষ জামানায় দুনিয়াতে দাজ্জাল আসবে, এটা তো আপনারা জানেন। মানব সভ্যতা উন্নতি করতে 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 একেবারে যখন শেষ পর্যায়ে যাবে, টেকনোলজির আর কোনো নতুন কিছু আসবে না, ওই জামানাতে দুনিয়াতে দাজ্জাল আসবে, এটা তো আপনারা জানেন। ওলামায়ে কেরাম বলেন, হাদিসেও আছে। আর দাজ্জালের সাথে মোকাবেলা হবে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের এবং মুসলমানের এক জামাতের। আচ্ছা, খুব ভালো করে সওয়ালটা শুনেন। মানব সভ্যতার উন্নতির চরম যুগে, টেকনোলজির হাইয়েস্ট এরা, টপ জেনারেশন, লাস্ট জেনারেশন, ওই জামানাতে দুই বাহিনীর যদি যুদ্ধ লাগে, তাহলে যুদ্ধে হাতিয়ার কেমন হওয়ার কথা? কেমন হাতিয়ার ব্যবহার হওয়ার কথা ইঞ্জিনিয়ার সাহেব? টেকনোলজি, এমন হাইয়েস্ট টেকনোলজির আর্মস বা হাতিয়ার ব্যবহার হওয়ার কথা, যেগুলোর নামও হয়তো আমরা এখনো শুনি নাই, চোখেও দেখি নাই। এমনই তো হওয়ার কথা ছিল। হয়তো লেজার গান ব্যবহার হওয়ার কথা, বা এক্সরে গান বা রেডিয়েশন গান ব্যবহার হওয়ার কথা, অথবা নাপাম বোম বা পজিট্রন গ্যাভিট্রন বোম, যে বোমের নামও আমরা এখনো শুনি নাই, এমন বোম দিয়েই তো তাদের যুদ্ধ হওয়ার কথা ছিল। ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতেছেন আপনারা? কারণ ওটা তো মানব সভ্যতার বিকাশের শেষ জমানা, উন্নতি হইতে হইতে শেষ উন্নতি হয়ে গেছে, আর উন্নতি হবে না। তো ওই জমানায় দুই দলের যুদ্ধ লাগছে, অস্ত্র কেমন হওয়ার কথা? কিন্তু হাদিসে পাকি স্পষ্ট দেওয়া আছে, দাজ্জালের মোকাবেলায় ইমাম মাহদী আলাইহিস সালামের মুসলমান যে বাহিনী থাকবে, সেই মুসলমান বাহিনীর হাতিয়ার কি হবে? কি হবে? ওই সাহাবায়ে কেরামের হাতিয়ার। সাহাবায়ে কেরামের হাতিয়ার থাকবে মুসলমানের হাতে। এই হাতিয়ার দিয়ে বাতিলের মোকাবেলা হবে। কেন? কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওই জামানাতে সমস্ত টেকনোলজিকে কলাপস করে দেবেন, নাকাম করে দেবেন। বিজলিবাতি জ্বলবে না, ফ্যান ঘুরবে না, বন্দুকের ট্রিগার টিপবেন, গুলি বের হবে না, বোমা মারবেন, বোমা ফাটবে না, সমস্ত টেকনোলজিকে আল্লাহ পাক নাকাম করে দিবেন। দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল ইজ্জত সাহাবায়ে কেরামের জামানাকে আবারও জিন্দা করবেন। যেরকম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন, কেউ যদি হেদায়েতের উপরে চলতে চায়, কে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু? এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তি যার সামনে আল্লাহ রাসূল বলেন, আমার পরে আব্দুল্লাহ বিন মাসউদ তোমাদেরকে যা বলবে তোমরা তাই বিশ্বাস করবা। আমি যদি বিনা মাশওয়ারায় কাউকে আমির বানাই, আব্দুল্লাহ বিন মাসউদকে বানাবো। কোরআন যেভাবে নাজিল হয়েছে হুবহু সেভাবে যদি কেউ শুনতে চায়, সেজন্য আব্দুল্লাহ বিন মাসউদের তেলাওয়াত শুনে। আজকে আমরা যারা হানাফি মাযহাবের উপরে চলতেছি, হানাফি মাযহাবের সমস্ত দলিল আসছে হযরত আব্দুল্লাহ বিন মাসউদের কাছ থেকে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, কেউ যদি হেদায়েতের উপরে চলতে চায়, কেউ যদি দ্বীনের রাস্তায় চলতে চায়, সে যেন ওই সমস্ত ব্যক্তিদেরকে অনুসরণ করে যারা দুনিয়াতে হেদায়েতের উপরে থাকা অবস্থায় চলতে চলতে বিদায় হয়েছেন। তারা কারা? তারা কারা বলেন? কারা দুনিয়াতে হেদায়েতের উপরে চলতে চলতে বিদায় হয়েছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন। সুতরাং দিন যদি জিন্দা করতে হয়, উম্মতকে যদি নাজাত দিতে হয়, তাহলে কোন তরিকায় মেহনত করতে হবে? সামনের দিকে যে তরিকা না পেছন দিকে যে তরিকা? পিছন দিকে। হ্যাঁ, সামনের তরিকায়। সামনের তরিকায় টেকনোলজি আর দুনিয়ার উন্নতি হইতে পারে, ইসলামের উন্নতি হবে পেছনের তরিকায়। আমরা তখন নিজামুদ্দিনের তরতিবে ছিলাম 2 মাসের। আপনারা কি খুব বিরক্ত হচ্ছেন? আমরা নিজামুদ্দিনের তরতিবে তখন 2018 সালের ঘটনা, হযরতজির মেজর সাহেবজাদা আসলেন, মাওলানা সাইদ সাহেব দামাত বরকাতুহু। এসে উনি বাংলাদেশিদের খিমায় এমন একটা মুজাকারা করলেন, আমি কসম খেয়ে বলতে পারি আমার জীবনে আমি এরকম মুজাকারা আগেও শুনিনি, পরেও শুনিনি, আজ পর্যন্ত শুনিনি। এবং এই মজলিসে যারা ছিল সবাই স্বীকার করছেন কোনোদিন কেউ শুনে নাই। এই মুজাকারাটা বাংলাদেশেও হয়নি আজ পর্যন্ত। আমি জানি না আপনারা শুনছেন কিনা। আমি মুজাকারার 2টা লাইন বলবো আপনাদেরকে। এই 2টা লাইনের মধ্যে আপনাদের জন্য অনেক বড় চিন্তা ফিকিরের খোরাক আছে। আপনারা যদি শুনতে চান 2টা লাইন বলবো, উর্দুতেই বলবো। উনি বসেই মেম্বরে যে কথাটা বললেন সেটা হলো, তুম বাংলা ওয়ালে কান খাড়া করকে শুনো, বাংলা তোমরা কান খাড়া করে শুনো, जो टेक्नोलॉजी की बुनियाद पर दीन की मेहनत कर रहा है वो 10 साल को इस्तेकबाल कर रहा है।
और जो सहाबा कराम की तरीका है दीन की मेहनत कर रहा है वो इमाम महदी को इस्तेकबाल कर रहा है। যে জমানার রেওয়াজি তরিকা টেকনোলজিকে বুনিয়াদ করে জমানার সাথে তাল মিলায় দিনের নামেও মেহনত করতেছে সে তো আসলে দাজ্জালকে ডেকে নিয়ে আসতেছে। আর যে সাহাবা একরামের তরিকায় 1450 বছর আগের তরিকায় দিনের নামে মেহনত করতেছে সে ইমাম মাহদি আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসতেছে। এইটাই হলো হাদিসে পাকের মধ্যে আসছে যে ওই জমানাতে লড়াই যে হবে মেহনত যে হবে সেটা কাদের তরিকায় হবে? আধুনিক তরিকায় না সাহাবাদের তরিকায়? সাহাবা একরামের তরিকায়। একদিন দাজ্জালের বাহিনী সমস্ত মুসলমানদেরকে চারিদিক থেকে অবরুদ্ধ করবে। মুসলমান অপেক্ষায় থাকবেন কখন ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবেন। সমস্ত মুসলমান অবরুদ্ধ, চারিদিক থেকে দাজ্জালের বাহিনী। কোথাও রিওয়ায়াত আছে 70,000, কোথাও আছে 70 লক্ষ ইহুদি থাকবে দাজ্জালের সাথে। এই অবস্থায় একদিন ফজরের নামাজের আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, জামাত তৈয়ার। ওই অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালাম 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে দুনিয়ার জমিনে নামবেন। এখন আমি একটা প্রশ্ন করি, খুব ভালো করে শুনুন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে দাজ্জাল খতম হবে, এটা তো আমরা সবাই জানি। দুনিয়াতে দুবার আল্লাহ তাআলা দিনকে জিন্দা করবেন। আচ্ছা বলে তো মেরে আজিজো, ঈসা আলাইহিস সালাম যে দুনিয়ার জমিনে নামবেন, কোথায় নামবেন? সিরিয়ায়। কোথায় নামবেন? কোথায় নামবেন বলেন না? কোন এক ইমারতের ছাদে নামবেন। সেই ইমারতটা কি, কোন প্রতিষ্ঠান বলেন না? কিসের ছাদে নামবেন? কোথাও আছে দামেস্কের কোন মসজিদ, কোথাও আছে বাইতুল মুকাদ্দাস, কোথাও আছে বাইতুল্লাহ। ঠিক আছে, সবগুলাই কি? সবগুলা কি বলেন? মসজিদের ছাদেই তো নামবেন, কেন অন্য কোনো প্রতিষ্ঠানের ছাদে নামবেন না? দুনিয়াতে তো কত হাজারো লাখো দিনী প্রতিষ্ঠান আছে। শেষ পর্যন্ত উনি নামলেন তো নামলেন ওই মসজিদের ছাদেই, কেন নামলেন? অন্য কোনো জায়গায় তো নামতে পারতেন। আজকে আমরা কত বড় বড় প্রতিষ্ঠানের নাম নেই, কত বড় বড় প্রতিষ্ঠানের থেকে দিন জিন্দা হওয়ার কথা বলি, কিন্তু ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে শেষ পর্যন্ত নামলেন ওই সেই ঘুরে ফিরে মসজিদের ছাদেই তো নামলেন। তাহলে ইসলাম জিন্দা হয়েছিল প্রথম কোন জায়গা থেকে, আর শেষে জিন্দা হবে কোন জায়গা থেকে? তাহলে মাঝখানে এগুলো কি? কেন আপনারা উম্মতকে মসজিদ থেকে বের করতেছেন? কেন মসজিদের কাম বন্ধ করেন? আর কেন মসজিদে জামাত উঠতে দেন না? শুরু হয়েছিল মসজিদ থেকে, শেষ হতে হবে মসজিদ থেকে। তাহলে মাঝখানে এগুলো কি করতেছেন? আপনাদের চোখের উপর কি পর্দা পড়ে গেছে? দিলের উপরে মোহর লেগে গেছে? শুরু মসজিদ থেকে, শেষ হতো মসজিদ থেকে। মসজিদে তো নামলেন, অন্য কোনো দিনই প্রতিষ্ঠানের ছাদে তো নামলেন না। আমাকে মাফ করবেন। ঈসা আলাইহিস সালাম নামবেন, ওনাকে ফজরের নামাজের ইমামতের জন্য দরখাস্ত করা হবে। উনি বলেন না, নামাজ তো ইমাম মাহদি পড়াবেন, আমি তো আসছি দাজ্জালকে কতল করার জন্য। নামাজ শেষ করে ঈসা আলাইহিস সালাম একা বের হবেন দাজ্জালের মোকাবেলায়। বাইরে কিন্তু লক্ষ লক্ষ ইহুদি দাঁড়ায় আছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম একা বের হবেন। ওনার হাতে একটা হাতিয়ার থাকবে, এই হাতিয়ার নিয়ে উনি দাজ্জালের মোকাবেলায় বের হবেন। বলেন তো ওনার হাতে কি থাকবে? কি থাকবে? কেন মিসাইল লঞ্চার থাকার কথা, লেজার রকেট থাকার কথা, এমন কোন হাতিয়ার থাকার কথা টেকনোলজির, যেটা এই জামানায়ও আবিষ্কার হয় নাই। যেহেতু টেকনোলজি দিয়ে আমাদের দিন চিন্তা করতে হবে, যেহেতু রেওয়াজি তরিকায় আধুনিক পদ্ধতিতে দিন চিন্তা করতে হবে, তাহলে শেষে দাজ্জালকে মারতে হবে। এটাও তো আধুনিক পদ্ধতিতে হওয়ার কথা ছিল। কিন্তু কেন উনি হাতে একটা ছোট্ট বর্ষা নিয়ে বেরোবেন? হাদিসে স্পষ্ট লেখা আছে, বড় বর্ষা না ছোট্ট বর্ষা নিয়ে বেরোবেন। কেন? ওই দিন তো মোকাবেলা হবে হাতিয়ার দিয়ে না, ওই দিন তো মোকাবেলা হবে গায়রে মাস্তুন তরিকার সাথে মাস্তুন তরিকার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের তরিকার সাথে বাতিলের মোকাবেলা হবে। যখন মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের তরিকায় 100% শতভাগ মেহনতের জন্য ময়দানে হাজির হবে, সেদিন আর হাতিয়ার দিয়ে লড়াই হবে না, সেদিন সরাসরি আল্লাহ পাকের মদদ আর নুসরতের সাথে বাতিলের মোকাবেলা হবে। ঈসা আলাইহিস সালাম যখন বের হয়েছেন মসজিদ থেকে, ওনাকে দেখার সাথে সাথে ইহুদিরা চিন্তা করবে, আরে এই ব্যক্তি না ওই ব্যক্তি যে ব্যক্তিকে শুলে চড়াইছিলাম। ঈসা আলাইহিস সালামকে শুলে কারা চড়াইতে গেছিল?
চড়াইতে পারছিল? পারে তো নাই, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম উঠাই দিয়েছে। ওরা তো মনে করছে যে শুলে চড়াই ফেলছি, দেখে হায় হায় মরে নাই তো, জিন্দা আছে, তাহলে আজকে ওই কাজটা শেষ করতে হবে। ঝাঁপায় পড়তে আসবে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে, কিন্তু আজকে তো লড়াই হবে সংখ্যা দিয়া না, আজকে তো লড়াই হবে হাতিয়ার দিয়া না। আজকে মুসলমানের জিন্দেগিতে শতভাগ মস্তুন তরিকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের তরিকা চিন্তা হয়েছে। আজকে তো লড়াই হবে আল্লাহ পাকের কুদরতের সাথে বাতিলের। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের নাক দিয়া একটা নিঃশ্বাস বের করবেন, এই নিঃশ্বাসটা যত দূর পর্যন্ত যাবে সমস্ত ইহুদির শরীর জ্বলে ছাই হয়ে যাবে, সমস্ত ইহুদি শেষ, শুধু দাজ্জাল বাকি আছে। দাজ্জাল বুঝতে পারবে আমার মালাকুল মউত আইসা গেছে, সে ভাগবে। ঈসা আলাইহিস সালাম ধাওয়া করবেন, বাবেল লুদ নামে একটা জায়গায় গিয়া ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করে দিবেন। দাজ্জাল কতল হওয়ার সাথে সাথে দুনিয়াতে দুবারা আল্লাহর দ্বীন জিন্দা হয়ে যাবে। তাহলে মেরে আজিজো, ইসলাম যে শেষ পর্যন্ত আখেরি জামানায় জিন্দা হলো টেকনোলজি দিয়া, আধুনিক তরিকা দিয়া, রেওয়াজি তরিকা দিয়া, গায়রে মস্তুন তরিকা দিয়া, প্রচলিত তরিকা দিয়া, নাকি শেষ পর্যন্ত হযরত মুহাম্মদ সাহাবায়ে কেরামের তরিকা দিয়া জিন্দা হলো? তাহলে ইসলামের উন্নতি, ইসলামের দোবারা জিন্দা হওয়া, তারাক্কি আর বাতিলের খতম হওয়া, এটা কি সামনের দিকে না পেছন দিকে? পেছন দিকে, সাহাবায়ে কেরামের তরিকা দিকে। সাহাবায়ে কেরামের তরিকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তুন তরিকায় আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন নুসরত আর গায়েবী মদদের ওয়াদা, যেটার সামনে দুনিয়ার সমস্ত টেকনোলজি ফেল হয়ে যাবে, সমস্ত রেওয়াজ খতম হয়ে যাবে যেটার সামনে। আবু কে সাফা রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী যিনি ফিলিস্তিনের আশকালান শহরে থাকতেন, ওনার ছেলেকে একবার রোমের কাফেররা ধরে নিয়ে গেল। রোমে, আশকালান শহর থেকে রোমের দূরত্ব ছিল 2200 কিলোমিটার ওই জামানায়, এবং রোম শহরে তখন কোনো মসজিদ ছিল না। হযরত আবু বকর সাফা রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে গেলেন, হায় রোমে কোনো মসজিদ নাই, আজান হবে না, আজান না হলে আমার ছেলে নামাজ কিভাবে পড়বে, বুঝবে কিভাবে নামাজের ওয়াক্ত হইতেছে, আর নামাজ না পড়লে আমার ছেলের দিনের কি অবস্থা হবে, আখিরাতে কি হবে। আরে ছেলেরে ধরে নিয়ে গেছে কাফেররা, ছেলের জানের খাতরা, ছেলের জান নিয়ে পেরেশান না, ছেলের ঈমান নিয়ে পেরেশান। আজকেও তো আমরা ছেলে মেয়েকে বিদেশে পাঠাই কাফের মুলকে ডিগ্রির জন্য, মালের জন্য। একটু চিন্তা করে দেখছি ওই কাফের মুলকে যাওয়ার পরে আমার সন্তানের ঈমান আমলের কি অবস্থা হবে। আবু বকর সাফা রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলের ঈমান নিয়ে পেরেশান, জান নিয়ে পেরেশান না। চিন্তা করলেন এই 2200 মাইল দূরে ছেলের কাছে আজান কিভাবে পৌঁছাবেন, 2200 মাইল দূরে। চিন্তা করলেন, আরে আমি তো ওই নবীর উম্মত যিনি জমিনে থেকে আসমানে আঙ্গুল দিয়ে ইশারা করছেন, আল্লাহ তাআলা আসমানের চাঁদকে 2 টুকরা করে দিয়েছেন। আমি তো ওই নবীর উম্মত যার উম্মত নবী না, উম্মত মদিনা থেকে বলছে ইয়া সারিয়াল জাবাল, আল্লাহ পাক 600 মাইল দূরে আওয়াজকে পৌঁছায় দিয়েছেন। আমি তো ওই নবীর উম্মত যেই নবীর উম্মতের মধ্যে এক সাহাবী শুরাহবিল ইবনে হাসানাহ রাদিয়াল্লাহু আনহু, উনি আঙ্গুল দিয়ে ইশারা করছিলেন, ইহুদিদের একটা দুর্গ ধসে পড়ে গেছিল শুধু আঙ্গুলের ইশারায়। আমি তো ওই নবীর উম্মত, নবী যে মেহনত করতেন আমি তো ওই মেহনত করনেওয়ালা। তাহলে আমার নবীর সাথে যে ওয়াদা, আমার সাথে একই ওয়াদা, আমার আওয়াজ আল্লাহ তাআলা কেন পৌঁছাবেন না? উনি আশকালান শহরের দেওয়ালের উপরে উঠছেন। আশকালান শহরে একটা উঁচা দেওয়াল ছিল, বাউন্ডারি ছিল। এই দেওয়ালের উপরে উঠে রোমের দিকে মুখ ফেরায় বলছেন, হে আমার বেটা, ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, উঠো নামাজ পড়ো। আল্লাহ তাআলা 2200 মাইল দূরে বাপের আওয়াজকে পৌঁছায় দিয়েছেন। ছেলে বাপের আওয়াজ শুনছে, উঠছে, নামাজ পড়ছে। জোহরের সময় আবার দেওয়ালের উপর উঠছেন, যে বেটা জোহরের ওয়াক্ত হয়ে গেছে, উঠো নামাজ পড়ো। 2200 মাইল দূরে ছেলে বাপের আওয়াজ শুনছে, নামাজ পড়ছে। আল্লাহ পাকের কাছে আল্লাহর খাজানার টেকনোলজি নাই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফরমাইতেন, হুজ্জাতুল বিদাতে আখেরি খুতবার দিন, বিদায় হজের শেষ ভাষণের দিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 1.25 লক্ষ লোক ছিল। হযরত আলী বলেন, আমি 1.25 লক্ষ লোকের সবার পেছনে ছিলাম, সবার পেছনে হযরত আলী ছিলেন। ওনার সামনে 1.25 লক্ষ লোক বসা ছিল, কিন্তু হযরত আলী ফরমান, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানের প্রত্যেকটা কথা ওইভাবে শুনছি যেরকম আল্লাহ নবীর সামনে বসা লোকটা শুনছে, কোনো টেকনোলজি ছাড়া। এই জন্য আমার আপনার কাম, আমার আপনার মেহনত যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের তরিকায় যাবে, মুজাহাদার সাথে হবে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েতের ওয়াদা, আল্লাহর গায়বী মদদ আর নুসরতের ওয়াদা থাকবে। এই জন্য মেরে আজিজো, হালত আমরা কি বরদাস্ত করছি, কেন আমরা হালতের দোহাই দিতেছি, হালতে কাম ছেড়ে দিতেছি? একটু চিন্তা করে দেখেন।
এই উম্মতের হায়াতে 1450 বছর ধরে সবচেয়ে কঠিন হালতের দিনটা কোনটা ছিল বলতে পারেন? কোন দিনটা সবচেয়ে কঠিন হালত ছিল এই উম্মতের জীবনে বলতে পারেন? সবচেয়ে কঠিন দিন কোনটা ছিল এই উম্মতের হায়াতে এই গত 1400 বছর ধরে বলতে পারেন কোন দিনটা ছিল? এরকম হালত কিয়ামতের আগে আর কোনোদিন আসবে না। বলতে পারেন কোন দিনটা ছিল? যেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই দিনটার মতো এত কঠিন হালতের দিন এই উম্মতের জিন্দগিতে আর দ্বিতীয়বার আসবে না। আরে কিয়ামত তো কোনো হালত না, কিয়ামত তো সমস্ত হালতের খাতেমা। ওদিন তো সব হালত খতম হয়ে যাবে। যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন সেই দিনটার মঞ্জার, সেই দিনটার দৃশ্য যদি কল্পনা করেন, আল্লাহু আকবার, কল্পনাও করতে পারবেন না ওই দিনটা কেমন ছিল সাহাবায়ে কেরামের জন্য। ওই দিনটা যদি আপনাদের সামনে থাকে তাহলে এই জামানায় যে হালত আসতেছে এগুলোকে তুচ্ছ মনে হবে। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে, আল্লাহ নবীর চক্ষু পূজার সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ইসলামের 23 বছরের যে বিশাল দুর্গ ছিল, যেটা আল্লাহর নবী সাহাবায়ে কেরামের এবং নিজের পরিবারের রক্তের সাগরের উপর দিয়ে কায়েম করছিলেন, সেই ইসলামের নকশাকে আল্লাহ পাক নিজের কুদরতের দ্বারা টুকরা টুকরা করে দিলেন। কে টুকরা টুকরা করলেন? আল্লাহ নিজেই করলেন। যদি আল্লাহ না করতেন দুনিয়ার কোনো বাতিলের একটা টোকা দেওয়ার সাহস ছিল না। আল্লাহ নিজে টুকরা টুকরা করলেন। কেন করলেন? এই জন্য করলেন যে আজকে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর কিয়ামত তক কোনো নবী আসবে না। আমার উম্মত আর কোনোদিন, আমার হাবিবের উম্মত কোনোদিন নবীকে আর পাবে না। কিন্তু আমার হাবিবকে না পেলেও কিয়ামত তক আমার গায়েবী সাহায্য কিভাবে পাবে, এইটার সুরতার শেকেল দেখানোর জন্য আল্লাহ তাআলা নিজেই এই মঞ্জার, এই দৃশ্যের অবতারণা করলেন। কিয়ামত তক উম্মতকে দেখানোর জন্য, শেখানোর জন্য যে দেখো কিভাবে আল্লাহর মদদ আসবে। নবী না থাকলেও উম্মত ওই রকম গায়েবী সাহায্য পাবে নবী থাকা অবস্থায় যেরকম সাহায্য পাইতো। আল্লাহ নবী চোখ বুঝলেন, সাথে সাথে অনেক সাহাবী, সংখ্যাটা কেতাবে দেওয়া নাই, অনেক সাহাবী ঈমান ছেড়ে বেঈমান হয়ে গেল। মেরে ভাইও, কত বড় ফিতনা আসলে দিলের উপরে। সাহাবী মুরতাদ হইতে পারে, ঈমান ছাড়তে পারে। যেখানে পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া সম্ভব, সাহাবাদের ঈমানের মধ্যে এতটুকু ফাটল ধরানো সম্ভব ছিল না। তাহলে কত বড় দিলের অবস্থা আসলে, কাইফিয়ত আসলে, গলত কাইফিয়ত আসলে ঈমান ছেড়ে দেয় সাহাবারা। সাহাবারা ঈমান ছেড়েছিল অনেকে। ওমর ইবনুল খাত্তাবের মতো এত বড় সাহাবী, যিনি নবীর উপর নবী হওয়ার মাকাম রাখেন, যার উপরে ইলহাম হয় নবী হায়াতে থাকা অবস্থায়, নবীর উপর ওহী আসার আগে তার উপর ইলহাম হয়, এবং যিনি ছিলেন এই উম্মতের মুহাদ্দাস, যার জবান দিয়ে ফেরেশতারা কথা বলতো। এই ব্যক্তি বলতে থাকলেন, যে বলবে আমার নবীর মওত হয়েছে তার গর্দান আমি উড়াই দিব আজকে। তরবারি খোলা, তরবারি বের করছেন, বলছে আমার নবী মরে নাই, খবরদার কেউ বলতে পারবে না আমার নবী মরছে। আমার নবী মেরাজে গেছেন, গতবার সশরীরে গেছিলেন, এবার শরীরটা রেখে গেছেন। একটু পরে আমার নবী আবার হায়াতে আসবেন, তখন তোমরা যারা বলতেছো আমার নবীর ইন্তেকাল হয়েছে তাদের গর্দান আমি উড়াই দেব। ওমরের দিমাগ ঠিক আছে? ওমরের দিমাগ বিগড়ে গেছে। নবীর পরে যে নবী হওয়ার যোগ্যতা রাখে তার দিমাগের যদি এই অবস্থা হয়, বাকিদের কি অবস্থা? ওসমান জিন্নুরাইন, যাকে ফেরেশতারা পর্যন্ত হায়া করে, ওসমান রাদিয়াল্লাহু আনহু মনে হলো উনি চোখে দেখতেছেন না, কানে শুনতেছেন না, জবান বন্ধ, বধির হয়ে গেলেন, অন্ধ হয়ে গেলেন। সাহাবারা ওনার সামনে এসে 3-3 সালাম দিচ্ছেন, উনি মনে হয় দেখেন নাই, শুনেন নাই, কোনো জবাব নাই, বধির হয়ে গেলেন, বোবা হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে গেলেন, কাঁদতে কাঁদতে বসে পড়লেন, কাঁদতে কাঁদতে শুয়ে পড়লেন। মনে হলো আলীর জান বের হয়ে যাবে কাঁদতে কাঁদতে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যাকে আমির বানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17,000-এর এক জামাতকে মদিনা থেকে রওনা করায় দিয়েছিলেন ফিলিস্তিনের দিকে। এটাই ছিল আল্লাহ রাসূলের আখেরি জামাত, যেটা নিজে বানায় নিজে রওনা করেছেন। এই জামাত যখন খবর পাইল আল্লাহর নবীর ওফাত হয়ে গেছে, হযরত ওসামা কাঁদতে কাঁদতে ফেরত আসলেন। এর আগেও 3 বার ফেরত আসছেন। আল্লাহ নবী দোয়া দিচ্ছেন, বিদায় করে দিচ্ছেন হযরত ওসামাকে। হযরত ওসামা মদিনার বাইরে গিয়ে শুনে আল্লাহ নবী বেহুশ হয়ে গেছেন, আবার ফেরত আসছেন। আল্লাহ নবীর হায়াতে ফেরত আসছেন, চোখ খুলছেন, কিন্তু জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী ইশারায় বলছেন চলে যাও, চলে যাও, চলে যাও। 3 বার এরকম হয়েছে। চতুর্থবার এসে হযরত ওসামা আর আল্লাহ রাসূলকে হায়াতে পান নাই। কাঁদতে কাঁদতে নিজের ঘরের সামনে গিয়ে ঝান্ডা গেড়ে দিয়েছেন, ঘরে বসে গেছেন আর কাঁদতে থাকলেন।
আল্লাহ নবীর লাশ মোবারক 3 দিন পর্যন্ত আম্মাজান আয়েশার ঘরে পড়ে আছে, দাফন কাফনের কোনো খবরই নেই। সাহাবারা পেরেশান, কে সিদ্ধান্ত দিবে, কে ফয়সালা দিবে, একবার এদিকে দৌড়ান, একবার ওদিকে দৌড়ান, পেরেশান। বায়তুল মাল খালি, একটা ফোঁটা পয়সা নাই। মদিনার আশেপাশে অনেক আরব কম ছিল যারা নামাজকে অস্বীকার করে বসে বললো এখন থেকে আমরা নামাজ পড়বো না। অনেক কম মুরতাদ হয়ে গেল, কালেমা ছেড়ে দিল। অনেকে যাকাত অস্বীকার করলো। আর এখানেই শেষ না, আরো আছে। আরবের ভিতরে কিছু মশহুর মিথ্যা নবুয়তের দাবিদার ছিল। তাদের মধ্যে সবচেয়ে বড় মশহুর ছিল মুসাইলামাতুল কাজ্জাব, যে আল্লাহ নবীর হায়াতে থাকা অবস্থায় নবুয়তের দাবি করছে। তার 1 লক্ষ উম্মত ছিল ওই জামানাতে। আচ্ছা বেরে আজিজও, আল্লাহ নবীর হায়াতে থাকা অবস্থায় যদি ভণ্ড নবীর 1 লক্ষ উম্মত থাকে, তাহলে এই জামানায় ভণ্ডের সাথে লক্ষ লক্ষ থাকতে পারে না? লক্ষ লক্ষ কারো পিছিয়ে থাকলেই এটা তার হক হওয়ার দলিল না। কারণ নবী হায়াতে থাকা অবস্থাতেও মুসাইলামা কাজ্জাবের 1 লক্ষ উম্মত ছিল। এক মেয়ে লোক ছিল মিথ্যা নবুয়তের দাবিদার, সেও নবী দাবি করছে নিজের, নাম ছিল তার সুজা, তারও ছিল 20,000 উম্মত। মুসাইলামা কাজ্জাব চিন্তা করলো, আমি যদি সুজাকে বিয়ে করি তো ওর 20,000ও আমার সাথে এসে যাবে, আমার শক্তি আরো বাড়বে। প্রস্তাব দিল, সুজা তুমি আমার বিয়ে করো, কি অসুবিধা, আমি পুরুষের নবী থাকলাম, তুমি মেয়ে লোকের নবী থাকলাম, তোমার আমার উম্মত এক হয়ে গেল, শক্তি বেড়ে গেল আমাদের। সুজা রাজি হয়ে গেছে। যখন ইসলামের হালত আসে, কামের উপরে হালত আসে, তখন দেখবেন বাতিল একে অন্যের সাথে হাত মিলায় ফেলে, বাতিল সব এক হয়ে যায়। বিয়ে হলো মুসাইলামা কাজ্জাবের সাথে সুজার। 1,20,000 উম্মত আসছে অলিমা খাইতে। অলিমার দাওয়াত দিছে বন্ড 2 নবী। এখন অলিমার দাওয়াত খাওয়াইলে তো হয় না, উম্মতের তো কিছু হাদিয়া দিতে হয়। হাদিয়া হিসেবে বলল, যাও আজকে থেকে তোমাদের জন্য ফজরের নামাজ মাফ করে দিলাম। আপনারা তো নাউযুবিল্লাহ বলছেন, কিন্তু আমার কাছে মনে হয় ওই হাদিয়াটা এই জামানাতে অনেকে পাইছে। যদিও এটা মুসাইলামা কাজ্জাবের জামানা না, কিন্তু ওই হাদিয়াটা এই জামানায় আমরাও মনে অনেকে পাইছি। আল্লাহ মাফ করেন। 1 দিন 2 দিন অসুস্থ থাকতে পারি, মাসের পর মাস, বছরের পর বছর আমি ফজরের জামাতে নাই। কই গেলাম আমি? কোথায় নামাজ পড়লাম আমি ফজরের? যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, এমনকি সাহাবায়ে কেরামের জামানাতেও কাউকে যদি ফজরের জামাতে সাহাবায়ে কেরাম না দেখতেন, তার ব্যাপারে সন্দেহ করতেন সম্ভবত লোকটা মুনাফিক। এই জামানায় তো কাউকে মুনাফিক বলা যাবে না, খবরদার কারো মুনাফিক বলেন আপনারা। কিন্তু যে আসতে পারে না ফজরে, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, তার তো চিন্তা করা দরকার আমার নামটা কি মুমিনের খাতায় আছে না অন্য কোনো খাতায় চলে যাচ্ছে। ওই এক বাতিল টেকনোলজি, এক বাতিলের পেছনে আমার রাত কেটে যায়। আমার 2.5 ঘন্টার মেহনত আজকে বাতিলের মেহনতের মধ্যে। বলতেছি দিনের নামে মেহনত, অথচ তরিকা বাতিলের। বাতিলের তরিকায় দিনের মেহনত হয় না, না বাতিলের তরিকা বাতিলের মেহনতই হয়। রাত 12টা, 1টা, 1:30, 2টা, 2:30, 3টা কিভাবে তাহাজ্জুদ পড়বেন? আপনি তো ফজরের সময় চোখ খুলতে পারবেন না। কারণ যেই চোখের মধ্যে নাজায়েজ জিনিস আর খারাপ জিনিসের আসর পড়ছে, ওই জিনিসের জন্য আল্লাহ পাক নামাজ এবং কোরআন তেলাওয়াতকে হারাম করে দিবেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, হেফাজত করেন। মুসাইলামা কাজ্জাব 1,20,000 উম্মতকে তৈরি করলো, চলো এখন মদিনায় হামলা করতে হবে। কারণ যার জরিয়ায় মুসলমান সাহায্য পাইতো সে নাই। তার বাহিনী তৈরি হলো মদিনায় হামলা করার জন্য। এ তো গেল আরবের ভেতরের অবস্থা। আর আরবের বাইরে যত বাতিল ছিল, রোম, পারস্য, কিসরা, কায়সার, তারা যখন জানলো নবী দুনিয়া থেকে চলে গেছেন, যার কারণে সাহায্য আসতো, তারা তাদের জাসুস মানে স্পাই, গোয়েন্দা পাঠায় দিল, যাও মদিনার রাস্তাগুলো ভালো করে দেখো, দেখো কোন দিক দিয়ে তাড়াতাড়ি হামলা করা যায়। আচ্ছা বলেন তো, এতগুলো হালত মুসলমানের উপরে কিয়ামতের আগে আর কোনোদিন আসবে? আমাদের যে হালত আমরা বলতেছি, এই হালত কি ওই হালতের তুলনায় কোনো হালত? কোনো হালতই না, কিছুই না। সাহাবায়ে কেরাম নিজেদের অবস্থা বয়ান করছেন, ওই দিন আমাদের অবস্থা ছিল এরকম। একটা বকরির বাচ্চা বকরির পাল থেকে হারায় গেছে, ভুল করে জঙ্গলে ঢুকে গেছে, জঙ্গলের চারিদিকে হিংস্র জানোয়ার, এর মধ্যে সন্ধান আনছে আর ঝড় শুরু হয়েছে। ওই অবস্থায় ওই বকরির বাচ্চাটার যে অবস্থা হয়, সাহাবায়ে কেরাম আমাদের অবস্থা এরকম ছিল। কিভাবে এই অবস্থায় আল্লাহর গায়েবী সাহায্য পাইলেন, এটা জানার দরকার আছে না নাই? কিসসা বলা মাকসুদ না, কিসসা বলা মাকসুদ না, আল্লাহর গায়েবী মদদ আর সাহায্য কিভাবে আসবে এইটা আপনাদেরকে জানানো মাকসুদ। ফয়সালা আপনাদের হাতে।
প্রথম যে কাজটা করলেন সাহাবারা, একজনকে আমির বানাইলেন। খুব ভালো করে শুনেন, আল্লাহ পাকের গায়েবী সাহায্য আসার জন্য প্রথম শর্ত হলো ইস্তেমায়াত। উম্মতের ইস্তেমায়াত, আপসে জোরমিল মহব্বত। মানে ইলিয়াস রহমতুল্লাহ মালফুজাতের মধ্যে লিখছেন, যদি তোমাদের আমল এত উঁচা হয় যে তোমাদের আমল আল্লাহর আরশে পৌঁছে গেছে, তোমাদের সংখ্যাও বেশি, তোমাদের যোগ্যতা বেশি, তোমাদের কুরবানি বেশি, এখন হযরতজি বলছেন সব আল্লাহর ওলি তোমরা, কিন্তু তোমাদের মধ্যে আপসে জোরমিল মহব্বত নাই, তোমরা আল্লাহর গায়েবী সাহায্য পাবা না। সব আল্লাহর ওলি, আপনারা সব আল্লাহর ওলি হয়ে গেছেন মনে করেন, সব বুজুর্গ বান্দা আল্লাহ পাকের, কিন্তু আপনাদের মধ্যে আপসে জোরমিল নাই, আল্লাহর কোনো গায়েবী সাহায্য নাই। কিন্তু উম্মতের সংখ্যা কম, যোগ্যতা কম, আমল দুর্বল, কোরবানিও কম, কিন্তু আপসের জোরমিল মহব্বত আছে। এইটা আল্লাহ পাকের গায়েবী সাহায্যকে খিচে নিয়ে আসে। কিন্তু ইস্তেমায়াত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ ইতাআত কায়েম না হবে, আর ইতাআত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ ইমারত কায়েম না হবে। ভালো করে বুঝি, এটা একেবারে অঙ্কের সূত্রের মতো, সমীকরণের মতো। হাজী ফরমান, इस्तेमायत के बगैर अल्लाह का मदद का कोई तसावुर नहीं, और इताअत के बगैर इस्तेमायत का कोई तसावुर नहीं, और इमारत के बगैर इताअत का कोई तसावुर नहीं। যেরকম ইস্তেমায়াত ছাড়া আল্লাহর গায়েবী সাহায্যের কল্পনাও করা যায় না, ঠিক তেমনি ইতাআত ছাড়া ইস্তেমায়াতের কল্পনাও করা যায় না। আর যতক্ষণ একজন আমির না হবে ততক্ষণ পর্যন্ত ইতাআত আর ইস্তেমায়াতের কল্পনাও করা যায় না। আলহামদুলিল্লাহ, বহু বছর পরে আল্লাহ পাক আমাদের দেশে ইমারতের সুন্নতকে জিন্দা করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এখন দেখবেন ইনশাআল্লাহ কামে বরকত আসবে। এখন শুধু কাম করেন, দেখবেন অল্প কামে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন। এতদিন অনেক কাম হয়েছে, কিন্তু ওই পরিমাণ বরকত হয়তো আসে নাই, এখন যে বরকত আসবে ইনশাআল্লাহ। হাজী ফরমান, যে বলে সুন্নত কায়েম হলে কামের ক্ষতি হবে, বুঝতে হবে তার ইমানের মধ্যে খাতরা আছে। মুফতি ইয়াকুব সুলুনি সাহেব নামাজ বরকাতুম মালয়েশিয়ার জোরে শুনেছিলেন আমাদেরকে, আমাদের লোম দাঁড়ায় গেছে কথা শুনে। ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, কারোর সামনে সিরাতের দলিল থাকা সত্ত্বেও সে যদি সুন্নতের খেলাফ রায় দেয়, কিয়ামতের দিন সে সুন্নতের দুশমন হিসেবে উঠবে। এজন্য আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, আমাদেরকে মাসনুন তরিকায়, সুন্নত তরিকায় মেহনতের তৌফিক দান করেন। প্রথম সুন্নত যেটা জিন্দা করলেন সাহাবায়ে কেরাম, একজনকে আমির বানাইলেন। আমির হওয়ার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক কি আমল করলেন আল্লাহর সাহায্যের জন্য? উনি তো সমস্ত হালত জানেন। পুরা মদিনার দিকে দুশমনরা আসতেছে, মদিনাকে পুরা ছাই করে দিবে, ওই হালতে উনি উম্মতকে কোন আমলের উপরে উঠাইলেন? আমরা যেরকম হালত আসলে তাসবিহ নিয়ে মসজিদের এক কোণায় বসে যাই আর গাছতালি বাদ দিয়ে দিই, কোরআনে পাক দিয়ে বসে যাই আর মেহনত বাদ দিয়ে দিই, মনে করি হালত ঠিকঠাক হোক আবার মেহনত করব, এখন মেহনতের দরকার নেই। আরে মেহনতে কমি হওয়ার কারণে হালত আসছে, এখন যদি মেহনত আরো কমায় দেই, হালত ঠিক হবে না আরো বিগড়াবে? আরো তো বিগড়াইতেছে। মেহনত ছেড়ে যে ইনফিরাদি আমাদের মধ্যে লাগবে আর আশা করবে যে হালত ঠিক হোক, সে কোনোদিন হালত ঠিক দেখবে না, তার হায়াতে সে দেখবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথম যে কামটা করলেন, মাশওয়ারা কায়েম করলেন। মাশওয়ারা কায়েম করে প্রথম যে কথাটা বললেন যে দেখেন কাম সিরাত দেখে দেখে করতে হয়, কাম নিজের দিমাগ আকল বুদ্ধি দিয়ে করতে হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথম যে কথাটা বললেন সাহাবাদেরকে যে দেখো, পুরা দুনিয়ার হালত হলে এটা, পুরা দুনিয়া এক ধনুকের মধ্যে তীর লাগায়া মদিনারে টার্গেট করছে। এখন এই অবস্থায় আমার প্রথম যে হুকুম সেটা হলো ওসামার জামাতকে রওনা করায় দাও। বড় আজীব কথা এটা। এত হালতের মধ্যে আর কোনো কথা ওনার মাথায় আসলো না, উনি ওসামার জামাত কেন রওনা করে দিতে বলতেছেন? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আখেরি ওয়াক্তে দুইটা ওসিয়ত করছিলেন আর একটা কাজ করছিলেন। উম্মত ওই দুইটা ওসিয়ত মনে রাখছে, কিন্তু কাজটা ভুলে গেছে। ওই দুইটার কথা মনে রাখছে, আল্লাহ নবীর আখেরি কথা দুইটা মনে রাখছে, কিন্তু আল্লাহ নবীর কাজটা ভুলে গেছে। কি কথা বলছিলেন? প্রথম কথা বলছিলেন নামাজ। নামাজ কেন নামাজ? কারণ যে নামাজ ঠিক হবে তার সব আমল ঠিক হবে। দ্বিতীয় কথা বলছিলেন গোলামের হক। গোলামের হক কেন? গোলামের হক কারণ গোলামের হক যে আদায় করবে সে সব মখলুকের হক আদায় করবে। এই দুইটা কথা উম্মত মনে রাখছে, কিন্তু আল্লাহ নবী তো আরেকটা কাজ করছিলেন। কাজটা কেন ভুলে গেলাম? কি কাজ করছিলেন? ওসামা রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, ওসামা জামাত দিয়ে রওনা হয়ে যাও।
আল্লাহ নবী জানেন যে আমি আজ অল্প সময় পরে দুনিয়া থেকে বিদায় হব, আর আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে উম্মতের উপরে কি কি হালত আসবে আল্লাহ পাক ওনাকে সব জানাই দিয়েছিলেন কিনা? পুঙ্খানুপুঙ্খ ওই মুহূর্ত থেকে কিয়ামত তক কত ফিতনা আসবে উম্মতের উপরে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিনক্ষণ, প্রতিটা তারিখ, প্রতিটা ব্যক্তি, প্রতিটা গোষ্ঠীর নামও আল্লাহ পাক আল্লাহ নবীকে জানাইছিলেন কিনা? এত সব জানা সত্ত্বেও আল্লাহ নবী কি করছেন? আল্লাহ নবীর কোনো কাম কি আল্লাহর ইশারা ছাড়া হয়? এত হালতের মধ্যে আল্লাহ নবী হয়তো উসামার জামাত, যে জামাত ছিল মদিনার হায়াতের সবচেয়ে বড় জামাত, 27,000, কোন রিওয়ায়াতে আছে 17,000 সাহাবী এক জামাতের মধ্যে ছিলেন। আশারা মুবাশশারা 10 জনের মধ্যে 9 জনই জামাতে ছিলেন, শুধু আবু বকর ছাড়া। এত বড় জামাত আল্লাহ নবী কোনোদিন বানান নাই, কোনোদিন বেরো করেন নাই। এই জামাত রওনা করায় দিয়ে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিরাত দেখে দেখে চলতেছিলেন। উনি বলে যে সিরাতে পাওয়া যায় আল্লাহ নবী জামাতকে রওনা করায় দিয়েছেন, কিন্তু জামাত রওনা হয় নাই। সুতরাং আমি খলিফা হওয়ার পরে আমার প্রথম হুকুম, এই জামাত এখন রওনা হবে। এই কথাটা সাহাবাদের জন্য বড় কঠিন মনে হলো। কেন? কারণ যখন तमाम দুনিয়ার বাতিল হামলা করতে আসে, তখন আমার আকল বলে, হালত বলে এইটাই যে বড় বাহিনী দিয়ে আগে মদিনার চারিদিকে পাহারার ব্যবস্থা করেন, আগে মদিনা হেফাজত করেন, পরেরটা পরে দেখা যাবে। আকল তো এটাই বলে, হালত তো এটাই বলে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক কি হালত দেখলেন, আকল খাটাইলেন, না সিরাত দেখলেন? সিরাত দেখলেন। একজন সাহাবীরও রায় নাই। সবাই একই কথা বলে, ইয়া আমিরুল মুমিনিন, এই জামাত এখন বাইর করেন না, খবরদার। তাহলে মদিনার কি হবে? মদিনায় হামলা হবে, আমরা শহীদ হইলাম না হয়, কিন্তু আম্মাজানদের কি হবে? বরং আপনি এখন মদিনার পাহারা ব্যবস্থা করেন এই জামাত দিয়ে, হালত সব ঠিকঠাক হোক। এখন যারা নামাজ ছেড়ে দিচ্ছে তাদের পিছে যায় না, যারা যাকাত ছেড়ে দিচ্ছে তাদের পিছে যায় না। আগে সব পরিস্থিতি ঠান্ডা হোক, তারপরে আবার আমরা ইসলামের জন্য মেহনত করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবার রায় শুনে শেষে ওমরের রায় চাইলেন। ওমর তো উম্মতের মুলহিম, কিন্তু হালত দেখে ওমরও ঘাবড়ায় গেছে। বড় বড় মাথাওয়ালারাও, বড় বড় সাথীরাও অনেক সময় হালতে ঘাবড়ায় যাইতেই পারে, কিন্তু তখন সিরাত দেখা চাই। ওমর বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমার একই রায়, এই জামাত এখন ভেতরে রেখে দেন। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুসায় ওমরের জামা ধরে বলে, ওমর, জাহেলিয়াতের জামানায় বাহাদুর ছিল, ইসলামের সব কাপুরুষ হয়ে গেছে। সিরাতের দলিল পেশ করলেন। আমার নবী কি জানতেন না ওনার ইন্তেকালের পরে দুনিয়া কি হবে, ওনার উম্মতের উপরে কি হালত আসবে? তারপরও নবী জামাতকে রওনা করায় দিয়েছেন। আল্লাহ নবী যে জামাতকে রওনা করায় দিয়েছেন, আবু কুহাফার বেটার কোনো সাধ্য নাই জামাতকে রুখে দেওয়ার। আমি খলিফা হওয়ার পর প্রথম হুকুম, এই জামাত রওনা হইতেই হবে। এমনকি জামাত চলে যাওয়ার কারণে মদিনা যদি খালি হয়ে যায়, মদিনায় থাকবে মাত্র 200-250 সাহাবী। যদি বাতিল হামলা করে, আমাদেরকে শহীদ করে, আম্মাজানদের শহীদ করে, আম্মাজানদের লাশগুলো শেয়াল কুকুর টাইনা জঙ্গলে নিয়ে যায়, তবুও ইসলামের মধ্যে যে যাকাতের সাথে উটের রশি দিত, এই রশিটাও যদি এখন কম দেয়, এই রশির কারণে আমি তাদের বিরুদ্ধে জিহাদ করবো। আয়াম কুস্তিনা ওনা হাই, আল্লাহর দিনের মধ্যে রশি পরিমাণ কম হবে, আবু বকর জিন্দা থাকবে, এটা হতে পারে না। দিমাগ খাটাইলেন না সিরাতের দলিল পেশ করলেন? বলেন, উনি কোথায় পাইলেন এই ফয়সালাটা? কোথায় পাইছেন? এই জন্য মেরে আজিজ, দিমাগ খাটায়া ফয়সালা করাকে মাশওয়ারা বলে না, সিরাত মোতাবেক ফয়সালা করাকে মাশওয়ারা বলে। এটা ভালো করে শুনে রাখেন। কাম মাশওয়ারার তাবে না, মাশওয়ারা কামের তাবে, আর কাম সিরাতের তাবে। খুব ভালো করে বুঝে রাখি কথাটা। আমরা বলি না কাম মাশওয়ারার তাবে, মাশওয়ারা করে কাম যে কোনো দিকে নেওয়া যায়, এটা বিলকুল ইজাজত নাই। কাম মাশওয়ারার তাবে না, মাশওয়ারা কামের তাবে, আর কাম সিরাতের তাবে। সিরাতে কামটা যেভাবে দেখানো আছে ওইটাকে বাস্তবায়ন করে ফয়সালা করার নাম মাশওয়ারা। যদি সিরাতের খেলাফ ফয়সালা করেন তো এটা মাশওয়ারা হয় নাই, এটা আপনার খেয়াল খুশি হয়েছে, এটার সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই। জামাত রওনা করাই দিলেন, কিন্তু একটা হিকমত খাটাইলেন। কি বলে যে, দেখো মদিনা থেকে বের হওয়ার সমস্ত রাস্তাগুলোতে জাসুস, বাতিলের স্পাই বসা আছে। ওসামা, তুমি সকালে একটা রাস্তা দিয়ে বেরোবা, দুপুরে আরেক রাস্তা, অনেক দূরে গিয়া দুপুরে আরেক রাস্তা দিয়ে মদিনায় ঢুকবা, বিকেলে আরেকটা রাস্তা দিয়ে বের হবা, রাত্রে অনেক দূর থেকে আবার আরেকটা রাস্তা দিয়ে মদিনায় ঢুকবা। এভাবে পরের দিন ভোরে শেষ রাস্তাটা দিয়ে মদিনা থেকে বেরিয়ে যাবা, যাতে বাতিল এটা দেখে নবী দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু উম্মতের দিনের জন্য নকল হরকত চালু আছে। উম্মতের আল্লাহ রাস্তায় চলা এটা বন্ধ হয়নি, এটা চালু আছে। বাতিলকে এটা দেখাইতে চাইলেন। ওসামা রাদিয়াল্লাহু আনহু তাই করলেন। যেই রাস্তা দিয়ে বাতিল বসা ছিল, ওই রাস্তা দিয়ে দেখতেছে হাজার হাজার মুসলমান বেরোতেছে। এখন বাতিলের আকল যেটা, রেওয়াজি আকল যেটা, জামানার হালতের মোতাবেক যেটা, সেটা হলো যে যখন কোনো কঠিন হালত আসে ভেতরে লোক বেশি থাকে, বাইরে লোক কম যায়।
তো বাতিল মনে করলো বাইরেই যদি এত হাজার হাজার সাহাবী থাকে, ভেতরে না জানি কত লক্ষ আছে, আসলে ভেতর তো খালি হয়ে গেছে। বাতিলের ভয় দিলে ভয় পয়দা হয়ে গেল, গিয়া তার বাদশারে খবর দিল যে মদিনায় হামলা করার সুবিধা করতে পারবেন না, নবী চলে গেছে কিন্তু লক্ষ লক্ষ লোক মদিনায় আছে। বাতিল বাদশাহ হামলা করার প্ল্যান বাদ দিল। এভাবে বাতিলের হামলা থেকে মদিনা হেফাজত হয়ে গেল। এখন এই জামাত চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক আনহু বাকি মাত্র 200-250 সাহাবী নিয়ে বসলেন আর বলেন, দেখো ওসামার জামাত চলে গেছে ফিলিস্তিনের দিকে, কিন্তু আমি জানি, তোমরাও জানো, মদিনার চারিপাশে বহু কম কালেমা ছেড়ে মুরতাদ হয়ে গেছে, বহু কম নামাজ ছাড়ছে, বহু কম যাকাত ছাড়ছে। এখন আমি তোমাদেরকে নিয়ে তাদের কাছে যেতে চাই, আমি পুরা মদিনাকে খালি করতে চাই। এই হুকুমটা তো আগেরটার চেয়েও বেশি কঠিন। এখন তো তবু 200-250 ছিল, এখন তো একজনও থাকবে না। কিন্তু সাহাবায়ে কেরাম বাহাস করলেন না, কোনো দলিল পেশ করলেন না। আমরা হলে না জানি কত দলিল পেশ করতাম। আমাদের কাছে সিরাতের খেলাফ দলিলের অভাব নাই। কেউ সিরাত থেকে একটা কথা বললে আমরা 10টা দলিল দেই, এটা খেলাফ। সাহাবারা দলিল দিলেন না, তৈয়ার হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক আনহু মাত্র 200-250 সাহাবী যারা মদিনায় ছিল তাদেরকে নিয়ে মদিনা থেকে বের হয়ে গেলেন ওই সমস্ত কওমের দিকে যারা কেউ কালেমা ছাড়ছে, নামাজ ছাড়ছে। 3 দিন চলে গেল, 3 দিন 3 5 15 ওয়াক্ত নামাজে মসজিদে নববীতে কোনো আজানও হইল না, আজানও হয় নাই, নামাজ তো দূরের কথা। আজকে ইবাদতের বাহানা দিয়া আমি দাওয়াতের মেহনত বাদ দিয়ে দিই। আজকে রমজান মাস আসলে খতম তারাবি, আমার এটা, আমার সেটা, আমার রমজান, আমার রোজা, আমার সেহরি, আমার ইফতার, আমার ইতিকাফ, এই দোহাই দিয়া আমি আল্লাহর রাস্তায় বের হওয়া বন্ধ করে দিই। সাহাবায়ে কেরাম দাওয়াতকে আর আল্লাহর রাস্তার নকল হরকতকে মুকদ্দম রাখতে গিয়ে ইবাদতকে মুআক্খার করছেন, ইবাদতকে পিছিয়ে রাখছেন, দাওয়াতকে আগে রাখছেন। ওনাদের এই নকল হরকতে ফায়দা কি হলো? যারা কালেমা ছেড়ে দিছিল, যখন তারা ওই জামাতের ঘোড়ার আওয়াজ পাইছে যে আসতেছে, ঘোড়ার আওয়াজ পাওয়ার সাথে সাথে রাস্তায় এসে দাঁড়ায়া জোরে জোরে কালেমা পড়া শুরু করছে। যারা নামাজ ছেড়ে দিছিল তারা যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামাতের খবর পাইছে আসতেছে, ঘোড়ার আওয়াজ শুনছে, তো তারা জোরে জোরে আজান দেওয়া শুরু করছে যে না, আমরা নামাজ পড়তেছি। যারা যাকাত অস্বীকার করছিল তারা যাকাতের উট রশি সহ বাইধা রাস্তায় এসে দাঁড়ায় গেছে। বেশি দিন লাগে নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে ইসলামের যে শেকেল কায়েম করছিলেন, ইসলামের যে এক মহাদুর্গ কায়েম করছিলেন, যেটা ওনার ইন্তেকালের সাথে সাথে টুকরা টুকরা হয়ে গেছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাসনুন তরিকায়, রেওয়াজি তরিকায় না, হালত দেখে দেখে চলার তরিকায় না, বরং সিরাতে পাকের আলোকে মাসনুন তরিকায় মুজাহাদার শেকেলে ওই মেহনত দুবারা করার কারণে মাত্র 23 মাসে, যেটা 23 বছরে হয়ে টুকরা টুকরা হয়ে গেছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত মাত্র 23 মাসে আবার ইসলামকে আগের জায়গায় কায়েম করে দিয়েছেন। এজন্য আমার বয়ান তো শেষ, বয়ান তো করতে আসি নাই, শুধু আপনাদের সামনে পেশ করার জন্য আসছি। এজন্য বলেন মেহতারাম দোস্ত আর বুজুর্গ, আমরা যে তরিকায় মনে করি দুনিয়াতে দিন জিন্দা হবে, ওই তরিকায় দিন জিন্দা হবে নাকি একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের তরিকায় দিন জিন্দা হবে? এজন্য হিম্মত করে বলেন, সাহাবায়ে কেরামের তরিকা তো এটাই ছিল। দিনের দাওয়াত নিয়ে ওনারা কোনো মাধ্যম, মিডিয়া, টেকনোলজি, নেট, চ্যানেল, বই পুস্তক এগুলো দিয়ে না, খোদ নিজের জানমাল কুরবানি করে নিজে গিয়ে দিন পৌঁছাইছেন। দিন পৌঁছাতে গিয়ে ওই জায়গায় অনেক সাহাবীর কবর হয়ে গেছে। এই জন্য লক্ষ লক্ষ সাহাবীর কবর তামাম দুনিয়াতে, মাত্র অল্প কিছু সাহাবীর কবর মক্কা মদিনাতে। আর সাহাবায়ে কেরামের এই কবরগুলো তামাম দুনিয়াতে, এগুলো হলো কোরআনের আমলি তাফসীর, এগুলো কোরআনের জীবন্ত তাফসীর, মুর্দা তাফসীর না, এগুলো জীবন্ত দলিল। কারণ সাহাবায়ে কেরাম কবরে জিন্দা না মুর্দা? জিন্দা। এগুলো জিন্দা দলিল, কোরআনের জিন্দা দলিল। সাহাবায়ে কেরামের কবরগুলো তামাম দুনিয়াতে, যে আমাদেরকে তামাম দুনিয়ায় দিন পৌঁছানোর জন্য পাঠানো হয়েছে। এই জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ? হিম্মত করে বলেন, যাদের সাল হয়ে গেছে ওলামা হযরত, দ্বিতীয় সালের জন্য কে তৈরি আছেন? হিম্মত করে বলেন ইনশাআল্লাহ। আর যদি দ্বিতীয় সাল হয়ে থাকে, তৃতীয় সালের জন্য কোন হযরত তৈরি আছে? হিম্মত করে বলেন ইনশাআল্লাহ। জি, হিম্মত করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হযরত নাম কি? মাওলানা মাহমুদুল হক সাহেব, মাহমুদুল হাসান সাহেবকে আল্লাহ তাআলা কবুল ফরমান। দ্বিতীয় সালের জন্য তৃতীয় সাল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাআলা কবুল ফরমান। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আর কেউ আছেন তৃতীয় সালের জন্য? তৃতীয় সাল যাদের দ্বিতীয় সাল হয়ে গেছে, মাশাআল্লাহ। আমাদের দেশ থেকে প্রথম যে জামাতটা দ্বিতীয় সালের জন্য হাবশায় গেল, হাবশার লোকেরা এই জামাতের কাজ করার পরে বললেন, 1000 আওয়াম জামাত এসে যে কাম করতে পারতো না, ওলামাদের একটা দ্বিতীয় সালের জামাত সেই কাম করে দেখায় দিছে।
ওলামা হযরতের জামাত তাম দুনিয়াতে ওই রকম মেঘের মতো, যেরকম মেঘের বৃষ্টি তাম দুনিয়াতে রহমত স্বরূপ, ওলামায়ে কেরামের নকল হরকত তাম দুনিয়াতে ওই মেঘের বৃষ্টির মতো। এই জন্য হিম্মত করে বলেন, আর কেউ যদি থাকেন, দ্বিতীয় সাল হয়ে গেছে, তৃতীয় সালের জন্য হিম্মত করেন ইনশাআল্লাহ, হিম্মত করেন তৃতীয় সালের জন্য, মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল ফরমান। আরো বলেন, হিম্মত করেন, দ্বিতীয় সাল ওলা আর কেউ নাই বোধ হয়, ঠিক আছে। যাদের পয়লা সাল হয়ে গেছে, দ্বিতীয় সালের জন্য বলি ইনশাআল্লাহ, হিম্মত করেন দ্বিতীয় সাল। আছেন কেউ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাফ করে দেন বেয়াদব। জি, মাওলানা নাসির সাহেব আল্লাহ পাক দ্বিতীয় সালের জন্য কবুল ফরমান, ওনার হায়াতে তৈয়বা নসিব ফরমান, বের হওয়া আসান ফরমান। আরো বলেন ভাই, পয়লা সাল হয়ে গেছে যাদের, দ্বিতীয় সালের জন্য আর কেউ আছেন? পয়লা সাল হয়েছে দ্বিতীয় সালের জন্য, জি আর কেউ আছেন? ঠিক আছে। যাদের 4 মাস হয়ে গেছে, 3 চিলা হয়ে গেছে, পুরা দুনিয়াতে যাব 5 মাসের জন্য, কার কার নিয়ত আছে? হিম্মত করে বলেন দেখি ইনশাআল্লাহ, হিম্মত করে বলেন 5 মাসের জন্য বিদেশ, মস্তুরাস্য বিদেশ। যাদের চিল্লা হয়েছে মস্তুরাস্য, তারাও বলেন মস্তুরাস্য বিদেশের জন্য, মাশাআল্লাহ। জি জি, বিদেশে পুরুষের 5 মাসের জন্য বলেন, মস্তুরাস্য বিদেশে 2 মাসের জন্য বলেন, মাশাআল্লাহ। হাজী ফরমান, আমার কাছে পুরুষের জামাতের চাইতেও মস্তুরাস্য জামাত বের হওয়া বেশি জরুরি মনে হয়, কারণ পুরুষের জামাত গিয়ে শুধু পুরুষের তবকার উপরে মেহনত করে, মস্তুরাস্য জামাত হার তবকার উপরে মেহনত করে। এই যে হিম্মত করে বলেন, আরো বলেন মাশাআল্লাহ। পুরুষ যারা 5 মাস লাগাবেন তারা কোথায় যাবে, কোন দিকে? তরতিব হোক, জামাত বন্দি হন, তরতিব করেন, মাশাআল্লাহ। আরো বলেন, আরো বলেন, আরো বলেন, মাশাআল্লাহ। আফরাদ হোক, জামাত হোক, একটু এদিকে বসেন। 5 মাসের পুরো জামাত যারা, আর মস্তুরাস্য 2 মাস যারা, ওনারা এদিকে নাকি? আচ্ছা ঠিক আছে, এদিকে চলে আসেন, যে আবুজর ভাই এদিকে যে আছে, জি। মস্তুরাস্য 2 মাস ওদিকে চলেন, আর পুরুষের 5 মাস এদিকে আসেন, জি জি, উত্তর দিকে আসেন, উত্তর পশ্চিমে আসেন, আসেন, জি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল ফরমান। জি জি, দেখেন আমরা মনে করতে পারি যে ইজতেমা তো হয়ে গেছে, অনেক জামাত বের হয়ে গেছে, কিন্তু যেই পরিমাণ বের হয়েছে তার চেয়ে অনেক বেশি বাকি আছে। বের হয়েছে বেশি না বাকি আছে বেশি? আবু বকর সিদ্দিক হযরত ওসামাকে বের করে দিয়ে নিজে বসে গেছিলেন না বের হয়ে গেছিলেন? এখন আমরা ইজতেমা থেকে যাদেরকে বের করে দিছি, আমরা কি এখন বসে যাবো না আমরাও বের হয়ে যাবো? আমাদেরও বের হতে হবে। এই জন্য বলেন 4 মাসের জন্য নগদ কার কার নিয়ত আছে? হিম্মত করেন। ইজতেমা থেকে নিয়ত ছিল, বেরোতে পারি নাই, জোর থেকেও পারি নাই, 70-80 ভাগ তৈরি হয়েছি, এখন বাকিটাও তৈরি হয়ে যায়। হিম্মত করে নাম লেখা ইনশাআল্লাহ, আগামী 1 সপ্তাহের মধ্যে বের হয়ে ইনশাআল্লাহ। এইটাও ইজতেমা থেকে বের হওয়া, নগদ খরচ ধরা হবে। বলেন 4 মাসের জন্য, বলেন 4 মাসের জন্য হিম্মত করেন, মাশাআল্লাহ। বলেন হিম্মত করেন 4 মাসের জন্য, হিম্মত করেন, মাশাআল্লাহ। 4 মাস লাগাই কামটা শিখবো, মওত পর্যন্ত করবো, হিম্মত করেন 4 মাসের জন্য, বলেন হিম্মত করেন। জি বলেন, বলেন হিম্মত করেন, মাশাআল্লাহ, হিম্মত করেন, হিম্মত করেন। জোর থেকে পারি নাই, ইজতেমা থেকে পারি নাই, এখন বের হই। এখন 4 মাসের জন্য বের হলে সামনে রমজান, শাওয়াল, মাশাআল্লাহ মোবারক মাসগুলো পাবো। হিম্মত করেন 4 মাসের জন্য, বলেন ভাই হিম্মত করেন, মাশাআল্লাহ হিম্মত করেন। ঠিক আছে, একটু আপোষে ছোট ছোট হালকা বানায় বসে 2-3 জন ছোট ছোট হালকা বানায় বসে একে অন্যকে দাওয়াত দিয়ে তৈয়ার করে ইনশাআল্লাহ। ছোট ছোট হালকা বানায় বসে অল্প সময়ের জন্য দাওয়াত দিয়ে একে অন্যকে তৈয়ার করে ইনশাআল্লাহ। এরপরে পরবর্তী এলান শুনে উঠবো ইনশাআল্লাহ।